তজ্জন্ম তানি কর্মাণি তদস্তন আয়ুচবন বচ নিরিনাং হেন হি বিস্মাত্মা সেবত ঈশ্বর হরি। কলি পাবন অবতার প্রেম পুরুষোত্তম পরম করুণা বরুণালয় শ্রী শ্রী আনন্দকন্দ নদিয়ানন্দ সভজন বিভাজন প্রয়োজন অবতার সার শিরোমণি শ্রী শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অহিত কি করুণায় শ্রী পদ্মনাভ আশিস্থ শুক্লপক্ষীয় শুভ্র ঋতুরানী শরতের বঙ্গবসুন্ধরার গৌরীয় মণ্ডলভূমি চিন্তামণি ভূমি বঙ্গবসুন্ধরার এই শ্রীমন্দির শ্রী অঙ্গনে পরম শ্রদ্ধেয়া সাবিত্রী দেবী দাসী প্রয়াতা তার পরলোকগত বিদেহী আত্মকল্যাণার্থে সপ্তদিবস ব্যাপী সর্ববেদান্ত সার অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতী ও কথা সুধাযজ্ঞে এই পরম সুমঙ্গল আয়োজনে শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির অঙ্গনে এই ভাগবত নিকেতনে শুভারম্ভে অস্মাদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ও নিত্য লীলা প্রবিষ্ট শ্রী শ্রী রাধাকুণ্ড মণ্ডলের ভূতপূর্ব সর্বাধ্যক্ষ মহন্ত মহারাজ অনন্ত বিভূষিত শ্রী পণ্ডিত মধ্যাহ্ন রাধা চরণাইক নিষ্ঠাতু পরমারাধ্য যিনি ভব সাগর তারণের একমাত্র কারণ, যিনি হৃদি কন্দর তামসের একমাত্র ভাস্কর, যিনি ভব রোগ ও মহা বিনাশক, সেই অস্মাদীয় 108 ছিল অনন্ত দাস বাবাজি ছিল গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক ছিল প্রেমভক্তির মহারাজ মহাপ্রভুর প্রিয় পরিকর বর্জ নিত্যানন্দ অবশ্য প্রেম মূরতি শ্রী শ্রী নরোত্তম ঠাকুর দাস মহাশয়ের কৃপাধন্য, তার প্রেম প্রভাব তদ্গত ব্রজানুভূতি কৃপাধন্য সমগ্র গৌড়ীয় বৈষ্ণবের কুলতিলক বৈষ্ণবাচার্য শিরোমণি মহাপ্রভুর প্রিয় পরিকর, আপনাদের অনুরাগী সকল ভক্তগণ অকল্যাণিয়া মাতৃমণ্ডলীর চরণে বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। তজ্জন্ম তানি কর্মাণি তদ আয়ু 9 বছর। জীব গোস্বামীপাদ তার ভক্তি সন্দর্ভে তিনি বলছেন, সেইটি জন্ম, সেইটি কর্ম, সেইটি মন, সেইটি বিবেক, সেটি প্রকৃত পরমায়ু, যার দ্বারা হরিতোষণ বা হরি সন্তুষ্টির কারণ হয়।
সুবর্ণ বা হেম অগ্নিতে দগ্ধীভূত হওয়া ব্যতীত অন্য কোনো উপায়ে কি খাঁটি করা যায়? স্বর্ণকে হেম অগ্নিতে দগ্ধীভূত ব্যতীত অন্য কোনো উপায়ে খাদমুক্ত করা যায় না। গোস্বামীপাদ বলছেন সেইটি জন্ম, সেইটি কর্ম, সেইটি মন, সেইটি বাচন যার দ্বারা ভগবানের সন্তুষ্টি বিধান হয়, যার দ্বারা হরি প্রসন্ন হন। তা না হলে শুক্র জন্ম, সাবিত্রী জন্ম, যাজ্ঞিক জন্ম, দেবতার মতো দীর্ঘ পরমায়ু, যথার্থ বাচনিক শক্তির ব্যবহার সবকিছুই বৃথা ব্যক্ত হয় যদি ভগবান হরিতে সন্তুষ্টি বা সেবা সুখ তাৎপর্য অর্পিত না হয়। কথাটি বলবার অভিপ্রায় হলো, যা কিছু চেষ্টা, যা কিছু ধর্ম অনুষ্ঠিত, তার মুখ্য ক্রিয়া, মুখ্য উদ্দেশ্য হলো ভগবানের সেবা, ভগবানের সন্তুষ্টি। যদি হরিতোষণ না হয়, যদি ভগবান প্রসন্ন সেবা সুখ তাৎপর্যময়তা না হয়, তাহলে জন্ম শুক্র জন্ম অধিক। শুক্র জন্ম বলতে বিশুদ্ধ পিতামাতা কর্তৃক বৈদিক দশবিধ সংস্কার আচরণ করে যে সন্তান জন্ম হয় তাকে বলে শুক্র জন্ম। জীব গোস্বামী বলছেন ভাগবত ভক্তি ব্যতীত এই জন্ম বৃথা। যদি কেউ ব্রহ্মচর্য পালনাদি দ্বারা অখণ্ড ব্রহ্মচর্য পালন করে উপবিদধারী, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান পরিগ্রহ, এই জাতীয় ব্রাহ্মণত্ব গুণে গুণাবলী হয়ে সাবিত্রী জন্ম, অর্থাৎ যদি উপবিদ ধারণ করে, কেউ উপনয়ন ধারণ করে, এটাকে বলে সাবিত্রী জন্ম। বললেন এই সাবিত্রী জন্ম বৃথা যদি ভগবানের সন্তুষ্টি বিধান না করা যায়। তার আয়ু ব্যর্থ, বৃথা, তার কর্ম বৃথা, দেবতার মতো সুদীর্ঘ পরমায়ু বৃথা যদি তার দ্বারা শ্রী ভগবান সন্তুষ্ট না হন, সেবা সুখ তাৎপর্য পর্যবেশন যদি না হয়, তাহলে সবকিছু ব্যর্থ ঘোষণা করেছেন। যাজ্ঞিক জন্ম বৃথা। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রাকারে বিবর্তনবাদের মধ্যে ঘুরতে ঘুরতে যখন সদ্গুরুর চরণাশ্রয়ে আমরা দীক্ষাপ্রাপ্ত হয়, তাকে বলে যাজ্ঞিক জন্ম। সেই যাজ্ঞিক জন্মও বৃথা হয় যদি বচন মন আমার সমস্ত কিছু শ্রী ভগবানের সেবা সুখ তাৎপর্য অর্পিত না হয়। যাজ্ঞিক জন্ম, শুক্র জন্ম, সাবিত্রী জন্ম, সকল কিছু বৃথা হয়। কারণ হেম বা সুবর্ণকে অগ্নিতে দগ্ধীভূত করা ছাড়া অন্য কোনো উপায়ে তা খাঁটি করা যায় না। যতদিন সসুখ বাসনা পরিত্যাগ করে সেবা সুখ তাৎপর্যময়ী হরি তোষণের নিমিত্তে আমার সবকিছু অর্পিত না হবে, ততদিন আমার হৃদয়ের খাদও যাবে না। অগ্নিতে ছাড়া তো সোনাকে খাদ মুক্ত করা যাবে না। তেমন ভগবানের সেবা সুখ তাৎপর্যময়তা পর্যবেশিত কর্ম, জীবন, পরমায়ু সব যদি শ্রীহরির তোষণের নিমিত্তে, আনন্দ সন্তুষ্টি বিধানের নিমিত্তে অর্পিত না হয়, তাহলে সবকিছুই বৃথা। আচ্ছা, শ্রীল গুরু মহারাজজি জানিয়েছেন তার অপরোক্ষ অনুভূতি দ্বারা, ধরতিতি ধর্ম। আমরা যদি একটু পরম ধর্মের দিকে দৃষ্টি দেই, সর্ব বেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত যেটাকে পরম ধর্মে অভিহিত করেছেন, সেখানে বলছেন এই যে পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ প্রারব্ধ অপরারব্ধ, পাপ অপরাধ
কুট বীজ, তার যে চক্রাকারে প্রারব্ধে রোগ শোক জন্ম মৃত্যু জরাব্যাধির কাল কবলিত স্রোতে আমরা ভাসছি, এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপের স্রোত থেকে যিনি ধরতিতি ইতি, যিনি আমাকে এই জন্ম মৃত্যু জরাব্যাধি কাল কবলিত স্রোত থেকে ধরে রাখতে পারেন, তারই নাম হলো পরম ধর্ম। জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, এই কালচক্রের স্রোত হতে যিনি আমাকে ধরে রাখতে পারেন, তারই নাম হলো ধর্ম। জীব গোস্বামীপাদ বলেছেন, আমার প্রার্থিত বস্তু যদি পূর্ব দিকে থাকে, তা প্রাপ্তির জন্য যদি আমি পশ্চিম দিকে ধাবিত হই, মিলবে কি? প্রার্থিত বস্তু পূর্ব দিকে, আমি প্রার্থিত বস্তু প্রাপ্তির জন্য পশ্চিম দিকে গমনাগমন করছি, পাওয়া যাবে তো? যদি ভগবানের প্রীতি সম্পাদন না হয়, যদি ভজনের উদ্দেশ্য রাধা ঠাকুরানীর প্রেমময়ীর করুণাময়ীর সন্তুষ্টি বিধান না হয়, যদি ওখানে আত্মসুখের প্রবঞ্চনা কপটতা থেকে যায়, পিছিয়ে পড়তে হবে। শুদ্ধ ভগবত ধর্ম হতে আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্য ভাগবত বারবার নির্ণয় করছেন, জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে নির্ণয় করছেন, এই অনন্ত জীব নিবাহের মধ্যে যেমন মনুষ্য জন্মটি সর্বশ্রেষ্ঠ, অসংখ্য স্থাবর জঙ্গম এই অনন্ত কোটি জীবের প্রবাহের মধ্যে মনুষ্য জন্মটি সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, যিনি সর্বশ্রেষ্ঠ হন, সর্বশ্রেষ্ঠ পদবীতে ভূষিত হন, বিশেষিত হন, বিশেষণ যার সর্বশ্রেষ্ঠ দুর্লভ, তো জন্মের মধ্যে অনন্ত জীব নিবাহের মধ্যে মনুষ্য জন্মটি শ্রেষ্ঠ। আর সেই দুর্লভ শ্রেষ্ঠ জন্ম পেয়ে রাধা মাধবের ভজন করাই হলো ভজনীয় তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ যত উপাসনা পদ্ধতি, যত মার্গ আছে, বলছেন মনুষ্য জন্মটি যেমন জন্মের মধ্যে প্রকৃষ্ট শ্রেষ্ঠ, তেমন শ্রেষ্ঠ জন্মের উপাস্য তত্ত্বটিও শ্রেষ্ঠ হতে হবে। তো সর্ববিধ উপাস্য তত্ত্বের মধ্যে শ্রী ব্রজনিকেতনে শ্রী গোপী আনুগত্যে রাধা মাধবের যুগল ভজনের উপাস্য তত্ত্বটি হলো সর্বোচ্চ কক্ষায়, সর্বশ্রেষ্ঠ কক্ষায়। মনুষ্য জন্মটি যেমন শ্রেষ্ঠ, উপাস্য তত্ত্বটা রাধা মাধবের নিকুঞ্জ প্রেম সেবা অহৈতুকী কেবলা ভক্তি যেমন উপাসনার মধ্যে শ্রেষ্ঠ উপাস্য তত্ত্বের, আর শুদ্ধ ভক্তিটি হলো উপাসনা মার্গের সর্বোচ্চ কক্ষায়। মনুষ্য জন্ম যেমন শ্রেষ্ঠ, তেমন তার উপাস্য তত্ত্ব রাধা মাধবের যুগল প্রেম সেবা প্রেম সুখ তাৎপর্যময়ী ভজন যেমন উপাস্য তত্ত্বের শ্রেষ্ঠ, আর শুদ্ধ ভক্তি অহৈতুকী কেবলা প্রীতি ভক্তি হলো ভজনীয় তত্ত্বের মধ্যে শ্রেষ্ঠ। সেই সৌভাগ্য ছিল গুরু মহারাজের কৃপায় আমরা প্রাপ্তব্য হয়েছি। সেই সুবর্ণ পরম প্রিয় পরম শ্রেয় এই সুযোগটি আমরা প্রাপ্ত হয়েছি। এখন আমাদের আজকে আলোচ্য বিষয় অবিধেয় তত্ত্ব। অবিধেয় জীবের একমাত্র ভক্তি। সেই ভক্তির সন্দর্ভে জীব গোস্বামীপাদ আমাদেরকে বারবার জানিয়েছেন যে অবিধেয় অর্থাৎ ভগবানের সেবা সুখ তাৎপর্যতায় আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র অবিধেয় তত্ত্ব। তবে ভগবানের সেবা সুখ তাৎপর্যে উপনীত হতে গেলে আমাদের সম্বন্ধ চাই। সম্বন্ধ ব্যতীত অনুরাগ প্রীতি সেবা সুখ তাৎপর্য সম্ভব নয়। এই জন্য গীতাতে শ্রী ভগবান তার শ্রীমুখে শ্রীমুখ নির্গলিত এই অমীয় বাণী তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম। তেষাং সতত যুক্তানাং, সম্বন্ধ হতে গেলে দ্বিনিষ্ঠা হতে হয়। এক তত্ত্বে এক নিষ্ঠাতে সম্বন্ধ হয় না। হয় কি বাবা?
দুটি বস্তুর পারস্পরিক ভাববন্ধনকেই সম্বন্ধ বলে। সম্বন্ধ কখনো এক তত্ত্বে, পণ্ডিত প্রভাত বিদগ্ধ শিরোমণি বিশ্ব পাবন ছিল শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ, তিনি বলছেন যে সম্বন্ধ দ্বিনিষ্ঠা, এক নিষ্ঠায় সম্বন্ধ অসম্ভব। যেমন নদীর দুটি কূল, এক কূলে কি নদী হয় গো? যেমন মায়েদের মেয়েদের দুটি কূল, একটা পিতৃকুল, একটি শ্বশুরকুল। যেমন পরিধেয় বস্ত্রখণ্ডের দুটি খুঁট, দুটি তার আঁচল হয়, তেমনি সম্বন্ধ কখনো এক নিষ্ঠায় হয় না, দ্বিনিষ্ঠাতেই সম্বন্ধ হয়। তো যদি দ্বিতীয় তত্ত্ব প্রয়োজন হয়, সম্বন্ধ হতে গেলে দুটি ভাব বস্তুর একটা মেলবন্ধন হতে হয়, তবে মহাপ্রভু জানালেন আমাদের সম্বন্ধটা একমাত্র অখণ্ড পরতত্ত্ব শ্রী ভগবানের সাথে, আর কারোর সাথে নয়। সম্বন্ধ দ্বিনিষ্ঠা, তো শ্রী হরির সাথেই আমাদের সম্বন্ধ। এই জন্য ভগবান বড় বড় উচ্চ কণ্ঠে, দীপ্ত কণ্ঠে তিনি বলছেন, মাময়ী বাংশ জীবলোক জীবভূত সনাতন। মাম অংশ, জীব তুমি আমার। আপনি যদি একটু পূর্বপক্ষ হয়ে কুটিল প্রশ্ন করি, ভগবান তুমি বলছো জীব আমার, কিন্তু সকলেই তো এই দাবিটা করে। পুত্রকে, স্নেহবৎসল পুত্রকে পেয়ে পিতা তো দাবি করে পুত্র আমার। প্রেয়সী প্রণয়িনী যুবতী রত্ন তার প্রিয় পতিদেবতাকে বলে তুমি আমার। সকলেই তো দাবি করে তুমি আমার, আমি তোমার। বললেন পৃথিবীতে এর থেকে ভ্রান্ত, অনিত্য, অসত্য কথা আর হতে পারে না যে তুমি আমার। একমাত্র শ্রী গুরুদেব, শ্রী ভগবানই যখন বলেন জীব তুমি আমার, এর থেকে পরম সত্য জগতে আর অন্য কেউ যখন আমাদের এই দাবিটা করে তুমি আমার, এটা অসত্য, ভ্রান্ত। কারণ সম্বন্ধ জিনিসটা হতে গেলে সম্বন্ধ তত্ত্বের যে পর সিদ্ধান্ত জানিয়েছেন, সেটি ভগবানের সাথেই আমাদের সম্বন্ধ। আর যারা ব্যবহারিক জগতে পিতা মাতা ভ্রাতা স্ত্রী পুত্র কন্যা আছে, তাদের সাথে সম্বন্ধটা হলো অনিত্য। এইটুকু অনুধাবন না করলে আমরা পরম ধর্ম হরিতোষণের পথে এক পাও এগিয়ে যেতে পারবো না। এই অনিত্য শব্দের অর্থ হলো যা চিরস্থায়ী নয়। তো ভগবৎ সম্বন্ধ ব্যতীত, প্রেম ভক্তি সম্বন্ধ ব্যতীত আর যত সম্বন্ধ, তার সব অনিত্য। অনিত্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থেই আমরা আগে জেনেছি, যা চিরস্থায়ী নয় তাকে বলে অনিত্য। মায়ের বুকের অমৃত বীজসুদুগ্ধ পানরত কৌমার্য সন্তান কেমন স্থূলপিত হয়ে যায়। মায়ের অমৃত পীযুষ বুকের দুগ্ধদানে সন্তান আনন্দে স্থূলপ্রীত হয়ে যায়। ছেলেটা যখন বয়ক্রমে কালক্রমে কিশোরের রূপ নেয়, তখন আর মার কোল মানাবে তো? ছেলেটা যখন বয়ক্রমে কিশোরের রূপ নিল, তখন মায়ের কোল মানাবে তো? বা প্রকৃতির নিয়মে মায়ের বক্ষে অমৃত দুগ্ধ থাকবে তো? থাকে কি? কিছুদিন আগে কৌমার্য বাৎসল্য প্রিয় সন্তানটি মায়ের অমৃত বক্ষের পীযুষ দুগ্ধ পান করে পীত, স্থূল আনন্দে আনন্দ পেত। কিন্তু সন্তানটা যখন বয়ক্রমে কিশোরের রূপ নিল, তখন মায়ের কোল মানায় না। এরই নাম অনিত্য। দুদিন আগে যেটা ছিল সামঞ্জস্য ছিল, এখন আর সেটা। এবং প্রকৃতির নিয়মে মায়ের বুকে আর দুগ্ধ তত্ত্বটিও নাই। একে বলে অনিত্য। ছিল কিছুদিন হয়তো স্থিত ছিল, আজ আর সেটি নয়। অনিত্য সম্পর্কে পণ্ডিত প্রভার যে ব্যাখ্যা দিয়েছেন অপূর্ব। দর্পণের মধ্যে, আয়নার সামনে দাঁড়ালে দর্পণের মধ্যে বিম্বের প্রতিবিম্বটা প্রতিফলিত হয়। বিম্ব মানে শরীর, তার প্রতিবিম্বটা দর্পণের মধ্যে দৃশ্যমান হয়।
এর লক্ষ্য করবেন, দর্পণের মধ্যবর্তী বিম্বের প্রতিবিম্বটা ডান হাত দেখালে বাম হাত দেখায়, দেখায় কিনা? ডান হস্তটি দেখালে ও দেখায়, আরে আমি তো আমাকেই দেখছি দর্পণের মধ্যে, বিম্বের প্রতিবিম্ব তো ডান হাত বাম হাত দেখাবে কেন? বলে বিপরীত, সম্পূর্ণ বিপরীত। তেমন গোবিন্দ যখন বলে জীব তুমি আমার, এটাই হলো প্রকৃত সত্য। অন্যরা যখন দাবি করে সংসারে তুমি আমার আমি তোমার, এটা বিপরীত, অনিত্য, এটা সত্য নয়, শাশ্বত সত্য নয়। দর্পণের মধ্যে অনিত্য, ডান হাত দেখালে বাম হাত দেখাবার মতো, এটি প্রকৃত সত্য নয়। এই তত্ত্বটি শ্রী গুরু মহিমায় ব্যতীত, বৈষ্ণবের কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত এই নিত্য অনিত্য সার উপলব্ধি সিদ্ধান্তটি আমরা জীবনে গ্রহণ করতে পারিনি। এই জন্য মহাপ্রভু বলেছেন, না তোমার শাশ্বত পরিচয়, শাশ্বত নিত্য সম্বন্ধ আমার সাথে আর কারোর সাথে নয়। হ্যাঁ, আমি যদি প্রশ্ন করি, না এই গ্রামে পদার্পণ করে কোনো পথচারী বলছেন যে পরিমল দাদাজির বাড়ি কোনটি, তাকে বলা হচ্ছে চিলেকোঠায় বা ওই টিনের চালে কাঠ বসা বাড়িটি পরিমল বাবুর বাড়ি, পরিচয়টি কি যথার্থ দেওয়া হয়? কারণ যতক্ষণ ওই পরিচয়টা দিতে চাইবো ততক্ষণ কাঠটা উড়াল দিতে পারে। তো চিলেকোঠায় বা চালে কাঠ বসা বাড়িটি পরিমল দাদাজির বাড়ি, এ পরিচয় যথার্থ নয়। যখন দাবি করি আমি বিল্লমঙ্গল, অমুক জায়গায় আমার জন্ম, এই আমার পরিচয়, এটা কাঠ বসা বাড়ির মতো। আচ্ছা, একটু যদি বলা যায়, ওই বটবৃক্ষটা যার আঙিনায় সুউচ্চ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই বটবৃক্ষটা যার আঙিনায়, ওটাই পরিমল দাদাজির বাড়ি। কাঠ বসা বাড়ির থেকে একটু পরিচয়টা ভালো হয়, উন্নত হয়। কাঠটা উড়ে যেতে পারে, বটবৃক্ষটা তো আর ওভাবে তাৎক্ষণিক উড়ে যেতে পারে না। 6 মাস পরে আমি এই গ্রামে পদার্পণ করে যখন বটগাছালা পরিমল দাদাজির বাড়ি খোঁজ করতে গেলাম, তখন বটগাছ আর নাই। মাঝখানে একটা টর্নেডো, বৈদ্যুতিক ঝড়ে গাছটা উৎপাটিত হয়ে গেছে। পরিচয়টা কি আর দেওয়া যাবে যে বটগাছালা বাড়ি? এই জন্য আদরের মেয়ে শ্বশুরালয় থেকে মৃত পিতার বক্ষে মাথা গুজে বারবার দাবি করতে থাকে, বাবা তুমি কোথায় গেলে, বাবা তোমার সাথে আমার আর কেন দেখা হলো না। আসলে বাবার বক্ষ মাঝে স্নেহবৎসলা কন্যা মাথা গুজেই বলছে, বাবা তুমি কোথায় গেলে। তেমন পিতা, মাতা, ভ্রাতা, স্ত্রী, পুত্র, এটা বটগাছালা বাড়ির মতো। মহাপ্রভু বলছেন, এমন একটা শাশ্বত পরিচয় দাও, যে পরিচয় বটবৃক্ষ বা কাঠ বসা বাড়ির পরিচয় হবে না, যে পরিচয়টা হবে শাশ্বত, চিরন্তন, চিরদিনের। সেই পরিচয়টা একমাত্র ভগবানই আমার, আমি ভগবানের, এটাই হলো প্রকৃত শাশ্বত পরিচয়। এই সম্বন্ধে আমাদের উপনীত হতে হবে। কিন্তু না, সম্বন্ধ করিয়া ভাজি বা তেষাং সততযুক্ত না, এই বাণীর মর্ম উপলব্ধি আজও আসেনি। এই স্বার্থ সংকুল, অসংখ্য বাসনা সংকুল, অনন্ত পূর্ব দুর্বাসনা সংস্কারে প্রবৃত্তি থেকে নিবৃত্তির পথে আমি আসতে পারিনি। এই শাশ্বত সম্বন্ধটি আমি জানতে পারিনি। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধটি আমাদের মহাপ্রভু যদ্যপি জানিয়েছেন জীব নিত্য কৃষ্ণ দাস, এই শাশ্বত সম্বন্ধে কোন স্খলন নেই, এই সম্বন্ধের কোনো পতন নেই। মায়া কবলিত দুর্দশাগ্রস্ত প্রবৃত্তি মার্গের জীব আমরা। অনন্ত ভোগবাসনায়, প্রবৃত্তি কামনা বাসনায় আমাদের চিত্ত বড় আক্রান্ত। এই জন্য আমরা মায়া কবলিত হয়ে কৃষ্ণ বৈমুখ্য সর্ব নিখিল দোষে দোষী হয়ে আমরা এই সম্বন্ধটি যথাযথ রূপে নির্ণয় করতে পারছি না। জানেন, ছিল গুরু মহারাজের চরণে কেউ নিজের দুর্দশার কথা বলতে গেলে একটু কমল নয়নটা সেই অন্তর্ভেদী রাধারানীর চরণে অর্পিত, সমর্পিত, তার আকর্ণ বিস্তৃত সেই নয়নটা দিকে তাকিয়ে বলতেন, রাধা কুণ্ডে চলে এসো। বুঝতাম না তত্ত্বটি, আহ্বান করতেন,
আমাদের শাশ্বত ভজন স্রোত প্রবাহে আমরা আসলে এই মায়া কাল কবলিত অনিত্য কৃষ্ণ বৈমুখ্য এই মহাদোষে শুনতে পাইনি। সে আহ্বান, সেই বংশীর মধুর সুরে কেবল তুমি আমার, হে জীব তুমি আমার, এই শাশ্বত আহ্বান আমাদের কর্ণকুহরে প্রবেশ করেনি। এই জন্য সম্বন্ধটি না হওয়া পর্যন্ত ছিল গুরু মহারাজই এই সম্বন্ধটি যুক্ত করে দেন। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। তিনি এই অনিত্য কাল কবলিত জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রের অভিশাপ থেকে ভবরোগ বিনাশক হয়ে শাশ্বত চিরন্তন সম্বন্ধের সাথে শ্রী গুরুদেব অর্পিত করে দেন রাধা মাধবের চরণে। নিত্য রাধা দাসত্বে যুক্ত করে দিয়ে গৌর গৌরঙ্গে আমার চিত্তটি বেঁধে দেন, সংযুক্ত করে দেন ছিল শ্রী গুরুদেব। সৌভাগ্যক্রমে এই পরম্পরা প্রাপ্ত সদ্গুরুর সম্পন্ন তার চরণে প্রপন্ন যারা হতে পেরেছে, আত্মনিবেদন করতে পেরেছেন, তারাই এই সম্বন্ধের সাথে যুক্ত। আমরা পারিনি, আমরা জেনেছি বটে, কিন্তু সম্বন্ধটা যথাযথ যুক্ত হতে পারিনি। এই জন্য শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছিলেন কে আমার একমাত্র শিশুপুত্র। তার নয়নের সামনে যখন তার শেষ নিঃশ্বাস বইছে, হ্যাঁ, তার কোলেই মৃত্যুবরণ করা নিজের আপন পুত্রকে ঢেকে সহধর্মিণীকে কথাই বলতে পারে, মায়া ক্রন্দনের ধ্বনি যদি মহাপ্রভুর কর্ণে যায়, তুমি পুত্র হারিয়েছ মালিনী, তুমি পতিকেও এই মুহূর্তে হারাবে। কেউ বলতে পারে গো মা, নিজের একমাত্র শিশুপুত্রকে ঢেকে এসে বলতে পারে, তোমার মায়া ক্রন্দন যদি মহাপ্রভুর প্রেম সংকীর্তনে প্রতিবন্ধকতা হয়, তাহলে তুমি পুত্র হারিয়েছ, পতিকেও হারাবে, আমাকেও হারাবে, এ আমার প্রতিজ্ঞা। নিজের আপন পুত্রকে ঢেকে এসে পরমানন্দে মহাপ্রভুর সাথে কীর্তন করলেন। একটি বারের জন্য মহাপ্রভু বারবার জিজ্ঞাসা করছেন, ভক্তগণ তোমরা কি বলবে আমি সংকীর্তনে নর্তনে কেন প্রেম পাচ্ছি না? মহাপ্রভুর কথায় সবাই শ্রীবাসের দিকে তাকায় নীরব। প্রভু বলেছিলেন তুমি মঙ্গলময়, শ্রীবাস ঠাকুর বলেছিলেন তুমি মঙ্গলময়, তুমি কল্যাণপ্রদ, তুমি যেখানে সেখানে অমঙ্গল পৌঁছাতে পারে না, সূর্যে কখনো আধার নামতে পারে না। এরাই প্রকৃত সম্বন্ধটা বুঝেছিল এই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই। নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যখন ওই গাভী চড়াতে যেতেন, মেষ চড়াতে যেতেন, সারাদিন রৌদ্র তাপে পুড়ে ক্ষুধার্ত শরীরে ঠাকুর হরিদাস কৈশোরে যখন ওই গাভীগুলো মেষগুলো চড়াতে যেতেন, কত প্রহার পেয়েছেন। গাভীগুলো যখন লোকের শস্য ক্ষতি করত, প্রহার করত হরিদাসকে। হরিদাস হবিউল্লাহ কাজী মিয়ার বাড়ি থেকে সেই প্রভাতে সামান্য একটু অন্ন আদি পেয়ে যখন বেরিয়ে যেত, হ্যাঁ, একদিন এক ভাগবত পাঠকের আসরে ঠাকুর হরিদাস এই কথাটি তার কর্ণমূলে প্রবেশ করলো, যার কেহ নাই তুমি আছো তার, যার কেহ নাই তুমি আছো তার, তুমি যদি থেকে থাকো তাহলে আমার আর কে আছে। বেরিয়ে পড়লেন তিনি বেনাপোলের জঙ্গলে, তুমি তো আছো, এ কথা কেন আগে শ্রবণ করিনি? যার কেহ নাই তুমি আছো তার। আমরা এই সম্বন্ধটি যুক্ত করতে পারিনি। আমি প্রতি পাঠে এই কথাটি একবার করে ছুঁয়ে গেলে আমার চিত্তটি একটু আক্রান্ত হয়। কথাটি বহুবার পাঠে আপনারা শ্রবণ করেছেন। আমাদের কলকাতার এক জমিদার বংশের লাস্য হাস্যময়ী সুন্দরী যুবতী রত্ন তিনি কালিয়াহট্টে গিয়েছিলেন সিদ্ধ জগদীশ বাবার চরণে। প্রণাম করে বললেন, বাবা, সব ফেলে এসেছি আপনার অনুগ্রহ, আপনার কৃপা চাই, রাধারানীর ভজন করতে চাই।
সিদ্ধ বাবা অন্তর্মনা তো একটু বাইরের নয়ন দিয়ে ওই মুখমণ্ডলটা দেখে বলছে, করেছিস কি মা? এই ভরা যৌবন নিয়ে, রূপ নিয়ে তুই ব্রজে এসছিস, ফিরে যা, এখানে টিকে থাকতে পারবি না, সংসার কর, উপযুক্ত কালে চলে আসিস ভজন করতে, যা মা, চলে যা, চলে যা। আসলে কি বাবা তাকে প্রকৃতই যেতে বলছেন মনে? মেয়েটা কি বলবে তার উত্তরের অপেক্ষায় আছে। মেয়েটা প্রণাম করে, ফ্যানটা সরিয়ে দাও দিকে, মেয়েটি প্রণাম করে সেই সিদ্ধ জগদীশ বাবাকে মনে মনে বলছেন, বাবা সব সম্বন্ধ চ্যুত করে, সব পিছনে ফেলে যখন এসেছে, আর ফিরে যাওয়ার অবসর নাই। মেয়েটি কি করতো জানেন? চট গায়ে দিয়ে ওই কুটিরের মধ্যে সারাদিন হরিনাম আর অন্তর চিন্তায় রত থাকত। অস্তগামী সূর্যের গোধূলি রঙে রঞ্জিত হয়ে তিনি ছিল গুরুদেবের সামনে এসে প্রাণের আকুতি জানিয়ে ওখানে ধুলোগুলো অঙ্গে মারতেন আর বলতেন, কবে কৃপা হবে? সব তো রেখে এসেছি, সব তো ফেলে এসেছি, আর ফিরে যেতে চাই না, কেবল আপনার অনুগ্রহ। অন্তর্মনা, অন্তর জামায়াতি এই সিদ্ধ মহাপুরুষ ওর মর্ম বেদনা বুঝতে পারেন, কিন্তু মুখে কিছু বলেন না। মেয়েটা দীর্ঘ 1 মাস আর আসেনি। সেই গোধূলি বেলায় দূর থেকে চট গায়ে দিয়ে নিজেকে আবৃত করে প্রণাম করে করুণা চাইতেন, ভিক্ষা করতেন। মেয়েটা 1 মাস আর আসেনি। 1 মাস পর সামনে এসে দাঁড়িয়েছে একটা কঙ্কাল সার। সে রূপও নেই, যৌবন নেই, এই ঠোঁটটার চোখটা বাদে সব বল বলে পোড়া দগদগে ঘা। বাবাজি চিৎকার করে বললেন, কিরে মা, কিরে অগ্নিতে পুড়িয়ে গিয়েছিলি? কে তুই? তোর পক্স হয়েছিল? মার দয়া বসন্ত হয়েছিল? কাঁপতে কাঁপতে কম্পিত কণ্ঠে মেয়েটি বলছে, বাবা আমি সেই কলকাতা থেকে এসেছিলাম অভাগিনী, আমার স্মল পক্স হয়নি বাবা, আমি আগুনে পুড়ে যায়নি, তো তোর এই বল বলে ঘা, তোর রূপ যৌবন কোথায় গেল? বাবা যেদিন বললে এ ভরা যৌবনটায় রাধারানীর চরণ চিন্তার পথে বাধা, সেদিন কুটিতে গিয়ে অগ্নি জেলে একটা লোহার শিক গরম করে আমি ছ্যাঁকা দিয়ে আমার যৌবন পুড়িয়ে দিয়েছি। বাবা হবে না বাবা? পুরো যৌবনটা পুড়িয়ে দিয়েছে, ঘা করে দিয়েছে। সিদ্ধ বাবা জানতেন ও আধার, দৃষ্টি পড়েছে তো একটু কাছে থেকে বললেন, আয় মা, কাছে আয়, রাধারানী চরণ চিন্তা করবি বলে ছ্যাঁকা দিয়ে আগুন দিয়ে যৌবন পুড়িয়েছিস, আয় তোর হবে মা। এমন কৃপা করেছিলেন আর কোন পুরুষ কোনদিন তার দিকে তাকায়নি। অনেক অনেক উপর অনুভূতিতে মেয়েটি চলে গেছিল। আমরা পারবো তো? পারবো না। আমরা জীবন যৌবন এই প্রবৃত্তি, সংসারের আসক্তি, সসুখ বাসনা পোড়াতে পারবো না। আমরা যদি এটা পারতাম তাহলে সম্বন্ধ তত্ত্বটি আমাদের প্রকৃষ্ট হতো। পারিনি, পারিনি। আমরা পারিনি এই জন্য আমাদের অনন্ত বৈমুখ্য, এই যে সম্বন্ধ তত্ত্বে যথাযথ আমরা উপলব্ধি করতে পারিনি। তবে ঠাকুর নরোত্তমী এই পূত পবিত্র ভক্তি স্নাত ধুলিতে আপনাদের জন্ম। আমি দেখছিলাম আপনাদের অনুভূতিগুলো দেখে সকাল থেকে মনে করছিলাম বড় কৃপা ধন্য আপনারা, যারা এই বাতার বরণে গৌরমণ্ডল স্থিত ঠাকুর মশাইয়ের এই পূর্ণ এই প্রেম ভক্তির ধুলি বাতাসে যাদের জন্ম হয়েছে, তারা আপনারা ধন্য। আপনাদের স্বাভাবিকভাবে ভগবানের সম্বন্ধটি অটুট, স্বাভাবিকভাবে। এজন্য সম্বন্ধটির জন্য এই অনিত্যকে একটু পিছনে ফেলতে হবে, ভুলতে হবে। তবে আমরা ভুলতে পারিনি। বাবাজি মহারাজ বলছেন, এক সঙ্গীতজ্ঞের কাছে 2 জন নবীন শিক্ষার্থী গেলেন। সেই তল্লাটে তার মতো সঙ্গীতজ্ঞ, রাগ রাগিনীর আলাপ সঙ্গীত গুরু আর নাই। তা তিনি প্রশ্ন করছেন,
তুমি কি সঙ্গীতের চর্চা কিছুটা করেছো? বললেন, হ্যাঁ, আমি 2-3 বছর একটু রাগ রাগিনী, একটু স্বরলিপি আলাপ করে শিখেছি গ্রামের মাস্টারের কাছে। আর একজন নবীন শিক্ষার্থী বলছেন, আমি হাতে খড়িও দেইনি বাবা, এসেছি আপনার কাছে একটু সুরালাপ সঙ্গীত অভিজ্ঞ আপনি, এ তল্লাটে আপনার মতো সঙ্গীতজ্ঞ দ্বিতীয় নাই, আমাকে একটু সঙ্গীত জ্ঞান দিন। তখন বলছেন, বাবা তুমি কিছুটা শিখেছো গ্রামের মাস্টারের কাছে, তোমার লাগবে 5 বছর, আর যে ইতিপূর্বে হাতে খড়ি দেয়নি তার লাগবে 3 বছর। বিস্ফোরিত নেত্রে যে কিছু শিখেছে সে দাবি করছে, বাবা আমি তো রাগ রাগিনী কিছুটা আলাপ শিখেছি, আমার 3 বছর বেশি লাগবে কেন, 2 বছর বেশি লাগবে কেন? বলছেন, বাবা এতদিন যে ভুলটা শিখে এসছো, ওই ভুলটা তাড়াতে 2 বছর একটু বেশি সময় লাগবে। আমরা অনন্ত জন্ম ধরে যে রাগ রাগিনী শিখেছি না, তুমি আমার আমি তোমার সংসার আমার, এই রাগ রাগিনীটা ভুলতে আমাদের একটু বিলম্ব হচ্ছে। এই জন্য আমাদের দাবি হলো, না, যার কেহ নাই তুমি আছো তার, সত্যই তো কেহ নাই। এই মায়াময় সংসারে সত্যই আমাদের কেহ নাই, একমাত্র, হ্যাঁ, একমাত্র নিত্যানন্দের দাস যারা, রাধারানীর চরণ কৈকর্যে যারা নিজেকে সমর্পিত করেছেন, হ্যাঁ, তাদেরই এই নিত্য সম্বন্ধ, শাশ্বত সম্বন্ধের সাথে পরিচয় ঘটেছে। সেই সৌভাগ্য যাদের হয়নি তাদের বড় দুর্ভাগ্য, তাদের বড় দুর্ভাগ্য যে সেই সম্বন্ধ নেই। এই জন্য ভাগবত বারবার বলে দিয়েছেন, ধর্ম সংস্কৃত বংশং বিশ্বাস কেন কথা সুজা ন উৎপাদায় দুযোগিরতিং শ্রম এবহি কেবল। না, শ্রী হরিতে, হরি কথাতে আমাদের আসার সম্বন্ধ যদি না হয় না, সেখানে প্রীতির সঞ্চার হয় না, সেখানে ভাব বা প্রীতির যার সাথে সম্বন্ধ নাই সেই বস্তু ব্যক্তিতে আমাদের কখনো প্রীতি জন্মাতে পারে না। জীব গোস্বামী তার কলমে ভক্তি সন্দর্ভে জানিয়েছেন, আকাশের পূর্ণ পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে, তার স্নিগ্ধ জ্যোৎস্না কিরণমালায় পৃথিবী উদ্ভাসিত। চন্দ্রের চন্দ্রিমা কার না নয়ন মনকে আনন্দ জাগায়, কার না স্নিগ্ধতার পরশ না পায় সূর্যে এই চন্দ্রের সুধা কিরণে। ঠিক পূর্ণিমার সন্ধ্যায় এক মায়ের কোলে সন্তান জন্ম নিল, ভূমিষ্ঠ হলো কদাকার, বিকৃতাকার, বিকালাঙ্গ, কুৎসিত তার বদন। কেউ যদি বলে, হ্যাঁ, আকাশের চন্দ্রমালা, আকাশের চন্দ্রটা সুধাকর, কত সুন্দর, কত মনোহর, তোমার এই ছেলের থেকে চাঁদটা অপূর্ব সুন্দর, চাঁদের মাধুর্য কোটি গুণ বেশি, মা মেনে নেবে তো? কেউ যদি সদ্যজাত ভূমিষ্ঠ সন্তানকে কোলে করে বলে, মা তোমার এই খোকার মুখটা, বদনটা কদাকার, চাঁদটা সুন্দর, মা মানবে তো কথাটা? মা বলবে, ওরকম কোটি চন্দ্রের থেকে আরো সুন্দর আমার খোকার মুখ। কেন বলবে জানে? বলবে এই জন্য যে খোকার সাথে তার নারীর একটা সম্বন্ধ রচনা হয়েছে, চাঁদের সাথে তো তার সম্বন্ধ নাই। এই জন্য ভগবানের সাথে শ্রীগুরু প্রদত্ত আমাদের শাশ্বত সম্বন্ধ তত্ত্বটি আমরা যদি অনুভূতিতে না আনতে পারি, তাহলে ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য তাতে আমাদের দৃষ্টি যাবে না। কারণ যার সাথে সম্বন্ধ নেই সেখানে প্রীতির আরোপ হয় না, প্রীতি অর্পিত সেখানে মনোভূমিতে হয় না। হয় কি, জীব গোস্বামীপাদ জানিয়েছেন, বাড়িতে যারা কুক্কুটি পোষেন, যদিও এটা আমাদের সনাতন বৈদিক সভ্যতায় নাই, কুক্কুটি মানে বোঝেন তো, মরক মুরগি, তো এগুলো পোষণ করতে গেলে একটু খুদ করে দিতে হয়, সন্ধ্যাবেলায় আবার সুর করে ডাকতে হয়, আয় আয় করে ডাকে কি না। এখন ওটা পোষণ করতে করতে শিবা এসে ওটা খেয়ে ফেললো রাত্রে। শিবা মানে শ্রীগা, তো রাত্রে ভক্ষণ করলে সকালবেলা একটু মনোকষ্ট তো হবেই, খুদ করে দিয়ে তাকে একটু লালন পালন করা, তো একটা সম্বন্ধ হয়ে গেছে তো। আচ্ছা, ওই মা ঘরে উঠে দেখলো তার পোষ্য বিড়ালিটি কয়েকটা ইঁদুর ওইখানে মেরে খেয়ে ফেলেছে।
মুরগির কুকুটির জন্য শোক হলেও ইঁদুরের জন্য তার শোক হবে তো? হয় কি বাবা? হয় না কেন? কারণ ওই কুকুটির সাথে তার একটা সম্বন্ধ রচনা হয়েছিল দুদিনের, কিন্তু ইঁদুরের সাথে তার কোনো সম্বন্ধ নাই বলে ওইখানে কোনো অর্পিত হয় না। যেখানে সম্বন্ধ নাই সেখানে প্রীতি অর্পিত বা গুণারোপ, মাধুর্য আরোপিত হয় না। এই জন্য সম্বন্ধের পরে অভিধেয় তত্ত্ব আসছে। অভিধেয় তত্ত্বটি হলো আবশ্যক কর্তব্য হলো ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসা হলো আমাদের আবশ্যক কর্তব্য। সেই কর্তব্য জানাতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন এবং ছিল গুরু মহারাজের কৃপায় আমরা সেটি পেয়েছিলাম, কিন্তু উপলব্ধিতে আসলো না। উপলব্ধি মহৎ কৃপা আমরা যথাযথ রূপে গ্রহণ করতে পারলাম না। পেয়েছিলাম কিন্তু উপযুক্ত মূল্যায়ন করতে পারিনি। ছিল গুরু মহারাজ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। দৃষ্টান্তটা বড় মার্মিক, মর্মস্পর্শী। এক দরিদ্র কৃষক তার শিশু বাচ্চাটাকে খেলনা দিতে পারে না। অভাব অনটনের সংসার কিনা, বাবা আমার একটা খেলনা চাই। কৃষক যেতে যেতে আচমকা দেখলো কিছু নুড়ি পাথর পড়ে আছে। তার মধ্যে একটি পাথর বড় চমকিত, আলোকিত হয়ে পুরোটা আলোকময় করে তুলেছে। ওখানের মণ্ডলটা ওইখানে আলোকিত করে তুলেছে। তো সেই পাথরটিকে মনে করে বললেন, ওড়ার মুখী বাচ্চাটা কয়েকদিন ধরে খেলনা চায়, আমি তো অপারগ, ওকে এই আলোক উজ্জ্বলকৃত পাথরটা দিলে ও কিছুটা খেলতে পারবে। মেয়েটাকে এনে দেওয়ার পরে মেয়েটার মুখে হাসি পড়লো। উজ্জ্বলকৃত স্বর্ণ আভাযুক্ত হেম গলিত হেমের মতো উজ্জ্বল পাথরটা খেলতে খেলতে ওই কুড়োর মধ্যে রেখে দিয়েছে। ঘটনাক্রমে একজন উপযুক্ত প্রকৃষ্ট জহুরি ওই পথ দিয়ে যেতে গিয়ে জলতৃষ্ণায় কৃষকের আঙিনায় গেছেন। একটু জল হবে কি? জলটা প্রার্থনা করেই তাকাচ্ছেন, ওই কুড়োর মধ্যে যে মণিরত্নটা ওইটা আলোকিত হয়ে পুরো ঘরটায় আলোক উজ্জ্বল হয়ে গেছে। বলে ওইটা কি বাবা? বলে একটা নুড়ি পাথর পেয়েছিলাম, মেয়েটার জন্য এসে নিয়েছি, খেলতে খেলতে হয়তো ওইখানে সে রেখে দিয়েছে, মূল্যহীন বস্তু তো। তখন বলছে আমার কাছে ওইটা দাও তো। পাথরটি যখন উপযুক্ত জহুরি তার তত্ত্ব অনুভবীতে তিনি বুঝলেন এটি কোহিনূর হীরা, এটি কোহিনূর হীরা। কিন্তু দরিদ্র কৃষক, অতত্ত্বজ্ঞ কৃষক এই অনুসন্ধানটি রাখেনি যে ওটা মূল্যবান কোহিনূর হীরা। শিশু মেয়েটিকেও বুঝতে পারবে মূল্যবান হীরা, খেলনা ভেবে কুড়োর মধ্যে রেখে দিয়েছে। জহুরি না হলে তো চেনা যাবে না। মহতের কৃপায় আত্ম উপলব্ধি, আত্ম সাক্ষাৎকার না হলে আমরা জানতে পারবো না। এই জীবনে মূল্যবান হলো সেই আমাদের অভিন্ন নিত্য সম্বন্ধটি। তখন বলছে বাবা এটার মূল্য তুমি কত নেবে? বলে ওর আবার মূল্য আছে নাকি, 1 টাকা দিলেই তো আমি খুশি। বলে তুমি আমার সাথে এসো। সবজি বাজারে গিয়ে বলছেন বাবা এটা নিয়ে তোমরা কি দিতে পারো? আলু বেগুন। বললেন 20 কেজি দিতে পারি। এটা মনে হয় দামি? হ্যাঁ। সবজিওয়ালা বলছে মনে হয় যে আমি 20 কেজি আলু তোমায় দিতে পারি। মাথা নেড়ে জহুরি চলে গেলেন। উনি চাউলের দোকানে, তন্ডলের দোকানে গেলে বললেন না আমি এটা ধারণা করছি মূল্যবান, আমি 10 বস্তা চাউল দিতে পারি। গরিব কৃষকের চোখটা বিস্ফোরিত বড় হয়ে গেছে। আরে দিয়ে দিন, 10 বস্তা চাউল হলে তো আমার 6 মাস চলে যাবে। এই পাথরটার কি দাম আছে, আপনি দিয়ে দিন। বললেন বাবা এখনো বাকি আছে, আসো আমার সাথে। স্বর্ণ অলংকারের দোকানে গেলে বললে এর দাম আমি 1 কোটি দিতে রাজি আছি। তো তখন কাঁপছে, পাথরটাকে অবহেলা করে নিয়েছি। এটা কি বলে, কি জাদু না ম্যাজিক? এর মধ্যে কি আছে 1 কোটি টাকা বলে? উনি ঘাড় নেড়ে জহুরি বললেন তুমি আমার সাথে চলো। রাজ চক্রবর্তী সম্রাটের কাছে গিয়ে দেখালেন এর বিনিময়ে কি দিতে পারেন? বললো আমার পুরো রাজ্যও দিয়ে যেতে পারি, রাজ্য সম্পদও এত বড় কোহিনূর হীরা নাই।
বাবা তুমি বুঝতে পারোনি এর মূল্য কি ছিল। গুরুদেব আমাদের যে সম্বন্ধ ভজনটি দিলেন সেটা এর থেকে দামি কিন্তু বুঝলাম না, অনুভূতি হলো না আমাদের। মহতের কৃপাধন্য না হলে, মহৎ অনুগ্রহ না হলে আমরা এটি বুঝতে পারবো না যে ভজন আমাদের দিয়ে গেলেন। কারুণ্য ঘন ঘনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানুবর্ষ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম সংসার দাবানল লীড় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনত্তম। সেই কারুণ্য ঘন ভগবানের কৃপামূর্তি করুণামূর্তি নিয়ে শ্রী গুরুদেব আমাদের যে সম্বন্ধ ভজন তত্ত্ব দিয়ে গেলেন, এই বস্তু উপলব্ধিতে আমাদের এলো না। কত বড় সম্পদ আমরা পেয়েছি, গোলকের প্রেমধন। ঠাকুর মশার অনুভূতি আমাদের রতি হলো না, উপলব্ধি করতে পারলাম না এই পরম ধনের। তাই মহতের কৃপায়, ভাগবতের এই শব্দ ব্রহ্মের কৃপায় আমাদের এই সম্বন্ধটি যখনই জানতে হবে তখন প্রীতির সঞ্চার, সেবা সঞ্চার হতে হবে। হ্যাঁ, সেবা সুখ তাৎপর্য না হলে হবে না। সিদ্ধ আমরা আসলে এই সেবা আনুগত্যটি, ভগবান শুদ্ধ শুদ্ধ সেবা আনুগত্যটি যতদিন না আনবো না ততদিন সম্বন্ধ তত্ত্বটি পরিপুষ্ট পাবে না। যদি অবিধেয় অর্থাৎ ভগবানের সেবা, বাবা যদি একটু সেবায় আসতাম, একটু করুণা করে সেবা নিতেন। বাবা তো অন্তর্মনা, বলছে তোর ছোট রানীকে একটু সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিতে পারিস পদ্মাবতীকে। রাজা যখন সাধু দর্শনে যান তখন জানতে হবে ইনি সাধারণ রাজা নন। উনি বলছেন বাবা আমার প্রতি কোনো কৃপা সঞ্চার হয়েছে। বাড়ি এসে পদ্মাবতী ছোট রানীকে বলছেন তুমি বড় ভাগ্যবতী, বাবা তোমাকে পরিপাটি সিঙ্গার করে বাবার কাছে পাঠাতে বলেছেন। ওরা তো মেয়েদের মায়েদের মুখ দেখতে চায় না, বিরক্তি প্রধান। ব্রজে পড়ে রাধারানীর চরণ চিন্তায় অন্তর্মনা হয়ে বিরক্তি হয়ে তারা চরণ চিন্তায় রত। তো পদ্মাবতীকে একটু সেজে গুজে যেতে বলেছেন। পদ্মাবতী অপরূপ সুন্দরী, আর সেই সুন্দরে শালাঙ্কারা করে তাকে অদ্ভুত সাজিয়েছে। পায়ের অলকা তিলকা আর তার নুপুরের রণিঝুন তোলে উনি লাল পেড়ে সাদা করে শাড়ি পরে আসছেন। চরণে কেমন আলতা রাঙা চরণ, একটু নুপুর পরার রণিঝুন বাজছে। সিদ্ধ বাবা কি করেছেন, বসে বসে বাবাজি মহারাজ অন্তর্মনা হয়ে রাধারানীর চরণ চিন্তা করতে করতে ওই চরণ চিন্তাতে রত। তখনই হঠাৎ পদ্মাবতী ওই নুপুরের রুনুঝুন সুর তুলতে তুলতে আসছেন। যখন ওই চরণের নুপুর ধ্বনিটা কর্ণে বাজলো, বাবার অন্তর্মনা অন্তর সিংহাসনে কৈকর্যময়ী প্রেমময়ী রাসেশ্বরী রাধিনী অধীশ্বরী রাধারানীর চরণ চিন্তা করতে করতে হঠাৎ করে নয়ন দৃষ্টি দিয়ে ওই চরণে দেখে জয় রাধে রাধে বলে ওই চরণে লুটিয়ে পড়ল। রাধে বলতে বলতেই লুটিয়ে পড়ল। না, আমাদের এরকম সুদৃষ্টি সৌভাগ্য হয়নি যে কোনো চরণ দেখে রাধারানী হ্যাঁ এলে হে করুণাময়ী কৃপাময়ী। কত প্রতীক্ষা, চাতকের মতো কত প্রতীক্ষা, অবশেষে এলে। রাধা বলতে বলতে বাবা মূর্ছিত হয়ে গেছে, ফেনা বেরোচ্ছে মুখ দিয়ে, সাদা ফেনা। আহা, কতখানি অন্তর্মনা হয়ে আছে। পদ্মাবতী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, কি হয়ে গেল? এই অপরাধ তো আমি কোটি জন্ম স্খলন করতে পারবো না। বাবা আমার চরণে রাধা রাধা, ওইখানেই ওই যে স্পর্শটুকু পেলেন, ওইখানেই পদ্মাবতী ভাব অবিকারে কম্পিত হচ্ছে, অশ্রুপুলক আসছে তার বদনে, শুধু একটাই নাম রাধা রাধা রাধা। আর তার জগৎ নাই। এই যে মহতের কৃপা সঞ্চারিত হয়েছে অনুভূতি, আর তার সামনে জগৎ নাই। রাধারানী ভাব প্রেমে যেন উনি নিমজ্জিত হয়েছেন। অনেকক্ষণ পরে না বাবার স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। পদ্মাবতীকে দেখে বললেন, হ্যাঁ রাধারানীর চরণ ভেবেই তো পড়েছিলাম। কাঁপছে আর বলছে বাবা এত অনুগ্রহ এত কৃপা। এই যে অন্তর্মনা, এই যে সাধন সম্পত্তি, এই আমরা বহির্বৃত্তিতে বড় ব্যস্ত। এই যে খাওয়া পড়া, অনিত্য, লোভ লালসা, পদমর্যাদা, এই নিয়েই তো আমরা রাত দিন ব্যস্ত। অন্তর্মনা আমাদের আর হওয়া হয়নি।
তবে হওয়া যায় যদি অন্তর মনা রাধারানীর চরণ কৈকর্য এমন কারো কৃপা হয়, পদ্মাবতীর যেমন হলো, বাবা বাবা যদি একটু সেবায় আসতে পারতাম। কি সেবা করবি মা? আমরা তো বিরক্তি, তুই রাজমহিষী, তোর সেবা তো আমরা নেই না মা, কি করবি? বাবা যদি একটু সেবায় আসতে পারতাম। এই দেখুন সেবা অনুরাগ কাকে বলে। বলে পারবি রে, পারবি? তুই গোময় গুলো কোড়াতে পারবি? গোবর কোড়াতে পারবি? সম্রাটের ছোট রানী হয়ে পারবি তো? বাবা যদি আপনাদের মহতের সেবায় লাগে পারবো। বলে গোময় গুলো, গোবর গুলো কুড়িয়ে তোকে নিজে হাতে ঘুটি দিতে হবে, আর ওই শুকনো মশালগুলো, ঘুটিগুলো মথুরার বাজারে বিক্রি করে যদি কিছু পাঠাতে পারিস তাহলে হয়তো মহতের সেবায় লাগতে পারে। সম্ভব তো? রাজমহিষীর পক্ষে এটা সম্ভব তো? কিন্তু চরণে প্রণাম করে বললেন, বাবা আপনার করুণা। সেইভাবেই পাঠাতেন, আর বাবাজিরা ওর থেকে কিছু গ্রহণ করতেন, মথুরার কালেস্টর অফিসে জমা রাখতেন, আর ওর থেকে পাঠানো, কারণ ওই রোদ্দুরে পুড়ে পুড়ে গোময়গুলো তুলে তিনি শুকিয়ে মথুরার বাজারে বিক্রি করতেন। আসলে আসলে এই মহতের অনুগ্রহ বা কৃপা দৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো না। আমি শুনেছিলাম রাধাকুণ্ডে বসে মহত মুখনিরগুলিতে শুনেছিলাম এই ব্রজের কৃপা প্রয়োজন। এক বাবাজি, 2-3 জন বাবাজি বিরক্তি, তারা মাগিয়া যাচিয়া তাও করে না, তারা অযাচিত বৃত্তিতে বসে বসে ভজন করে। এক বৃদ্ধা মা তাদের জন্য কিছু রুটি সবজি করে ভোগ লাগিয়ে একটা ঝুড়িতে করে নিয়ে যায়। বৃদ্ধা ব্রজবাসিনী মা। এখন ওদের নিবেদনটা কি, রুটিগুলো যখন ফোলে তখন লালিকে, রাধারানীকে ওই ফোলা রুটিটায় হাত দিয়ে নিবেদন করে, খালিয়ে লালি। ওদের নিবেদন তো আমাদের মতো তুলসী পাতা ঘন্টা নেড়ে ধূপ দিয়ে না, লালি খালিয়ে। হ্যাঁ, শ্যামসুন্দরকে বলে লালা খালিয়ে, হ্যাঁ, একটু তুলে দেয় অন্তর মনা হয়ে। ওই ওদের নিবেদন। রুটিগুলো ওইভাবে নিবেদন করে ঝুড়ির মধ্যে রাখছে, তো রাখছে বাবাজিদের 3-4টে করে রুটি সবজি দেবে। তো বৃন্দাবনের আপনারা তো জানেন তপভূমি, ওখানে 45 ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যায়, পাটা তো দিলে একেবারে ফসকা পড়ে যাবে। বুড়িমা করেছে কি, একটা স্যান্ডেল মনে করে নিয়েছেন, পাতলা স্যান্ডেল, একটু পায়ে দিয়ে যাবে। ঘটনাক্রমে স্যান্ডেলটি উনি পায়ে না পরিয়ে ওই যে বাবাজিদের সেবার সময় চলে যাচ্ছে, সেবা ভাবনায় তার এদিকে খেয়াল নেই, জুতোটা পায়ে না দিয়ে সেই ঝুড়ির মধ্যে রুটির ওপরে রেখে দিয়েছে। সর্বনাশ। বাবাজির সামনে যখন ওটা নামিয়ে বলছে বাবা মাদুকরি লিজিয়ে, বাবা দেখছে রুটি সবজির মধ্যে বুড়িমার পাদুকাও আছে, জুতোটাও আছে। বাবা বলছেন ভোগ নেই মা, আজ ভোগ নেই, খিদে তো নেই, কে খাবে ওই রুটির মধ্যে বুড়িমার জুতো মাখানো, ধুলো মাখানো। 2 দিন ফিরিয়ে দিয়েছে। বুড়িমার হঠাৎ অন্তরে বেদনা জাগলো, আমার কি কোনো অপরাধ হলো? বাবা কেন সেবা নিচ্ছে না, কেন সেবা নিচ্ছে না, অপরাধ কি? উনি সেদিনও একইভাবে এসেছেন, এসে একটু চোখের জলে নিবেদন করছে, আমার কি কোনো অপরাধ হলো? মাদুকরি নিচ্ছ না, বাবার সেবা নিচ্ছ না, নাও মাদুকরি নাও। আবার ওই 2 দিনের দৃশ্য তো চোখের সামনে ভাসছে, আবার ওদিকে তাকিয়েছে, তাকিয়ে কি দেখলো জানেন? দেখলো ওই ঝুড়ির মধ্যে, ওই জুতো রুটি মেশানোর মধ্যে আমার শ্যামসুন্দর মদন মোহন বালক রূপে রুটিগুলো বসে বসে ছিঁড়ে খাচ্ছে, ওর মধ্যে বসেই ওটা ছিঁড়ে খেতে শুরু করেছে। বাবাজি মহারাজ, তার চোখে জল এলো। ব্রজবাসী মায়ের চরণে পড়ে বললেন, ক্ষমা করে দে মা, তোদের বুঝতে পারিনি, তোদের চিনতে পারিনি, তোদের অনুরাগ, তোদের ব্রজপ্রীতি এ আমি অনুধাবন করতে পারিনি। এই হলো প্রীতি। ভালোবাসলে, ভালোবাসার সম্পদ যিনি, ভালোবাসার মূল্যায়ন যিনি করতে পারেন তিনি। এই জন্য অনুরাগ বাবাজি মহারাজ সেদিন থেকে ব্রজবাসী কাউকে দেখলে মনে করতেন এরা গোবিন্দের নিজজন, এদের কোনো বিচার নাই, এদের কৃপা সবার উপরে, সমস্ত বিচার তর্কের উপরে। এই জন্য বাবা রাধারানীর কাছে একটু নিবেদন জানাবেন,
যেন একদিনের জন্য হলেও ব্রজবাস হয় রাধাকুণ্ডে। ঠাকুর মশাই এমনি এমনি বলেননি, ঠাকুর মশাইয়ের অনুভূতিতে এসেছে। কবে হাম বৈঠব বৈষ্ণব সবাই, বৈষ্ণবের কাছে কবে আমি বসবো, কবে রাধাকুণ্ডে বাস হবে, এই নিবেদন ঠাকুর মশাইয়ের নিবেদন। তিনি উপলব্ধি করেছেন কবে বাস হবে। ওইখানের কোন কৃপা, এই আনুগত্যময় প্রেম সেবাময় সমস্ত নিবেদিত আত্মা যদি ব্রজবাসীদের আনুগত্য একটু কৃপা হয়ে যায় না। আর একটি ঘটনা মনে পড়লো, ঘটনাগুলো বারবার বললেও কেমন যেন তৃষ্ণা মেটে না। আস্বাদনে আস্বাদনে যেন লোলুপতা আরো শত কোটি গুণ বেড়ে, তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তর। এক ৮০ বছরের ভজনানন্দী মহাপুরুষ রাজস্থানের রেটি স্থান, আপনারা জানেন রাজস্থানের কি প্রকার তাপ, ওইখানে পা ফেললে ফোসকা পড়বে। সেই তাপের মধ্যে ৮০টি পর ভজনানন্দী এক মহাপুরুষ চলেছেন বৃদ্ধ, কিন্তু তার ছাতি ফেটে যাচ্ছে, জল তৃষ্ণায়, তীব্র উৎকণ্ঠায় তৃষ্ণায় আর সে পা ফেলতে পারছে না। সামনে দেখছে এক ব্রজ মাই, তিনি গাভীর জন্য কিছু তৃণ ঘাস কেটে মাথায় করে আনছে, যুবতী মা। হ্যাঁ, মাকে দেখে বলছে, লালি পিপাসা কা পানি মিলেগা, ইহা সে পিপাসা কা পানি মিলেগা। माटी बोलছে यहाँ से पानी नहीं मिलेगा, दूर गांव से जाना पड़ेगा। ওই দূর গাঁও से जाना पड़ेगा। ৭-৮ কিলোমিটার দূরের ওই কালো গ্রাম দেখা যাচ্ছে বলে ওইখানে। সঙ্গে সঙ্গে উনি ধপাস করে বসে বললেন, ঠাকুরানী তোমার ইচ্ছা আমি এখানেই প্রাণ ত্যাগ করি, কারণ এক বিন্দু জল ছাড়া আমি আর এক পাও ফেলতে পারবো না। তোমার ইচ্ছা যখন এখানেই আমার জীবন শেষ হয়, হোক হে রাধে, আমি তোমার নাম করতে করতে এখানেই প্রাণ ত্যাগ করি। এই কথাটি যখন একটু আত্মসারে বলেছেন, ওই ঘাসের বোঝাটা নামিয়ে যুবতী মা দুপা পিছিয়ে এসে বাবার দিকে তাকিয়েছেন। এই দেখুন, ব্রজবাসীর কৃপা ব্যতীত, এদের কৃপা ব্যতীত আমাদের অনুভূতি জানতে পারে না। মুখের দিকে তাকিয়ে বলছে, খুব পিপাসা, খুব পিপাসা লেগেছে। হ্যাঁ রে মা, আমি এক পাও আর চলতে পারবো না, আমার ছাতি পেটে যাচ্ছে পিপাসায়, খুব পিপাসা। বা বলে, হ্যাঁ রে মা। কি করলো জানেন? সেই যুবতী মা বুকের কাপড় আবৃত করে দিল, বক্ষা উন্মুক্ত করলে স্তন থেকে কয়েক ফোঁটা দুগ্ধ বাবাজির ঠোঁটে গিয়ে অধরে গিয়ে পড়লো আপনি থেকেই। ওই দুগ্ধটা যখন স্তনকৃত থেকে ঠোঁটে পড়লো, বাবাজি মহারাজ ওখানে পরমানন্দে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। যখন তার মূর্ছা ভাঙলো, তখন ওই চলে যাওয়া ব্রজবাসিনী মায়ের পায়ের ধুলো গড়াগড়ি দিয়ে বলছেন, আমার এই জন্মের না, আমার অনন্ত জন্মের পিপাসা দূর করে দিলি মা, আমার অনন্ত পার্বত। এই হলো ব্রজবাসীদের অনুভূতি, এই হলো ওদের করুণা কণা। তাই মহাপ্রভু কাশী দেখাননি, শরৎ বঙ্কিম সাহিত্য আমাদের কাশী পর্যন্ত ছিল। যাও বাবা বানপ্রস্থে কাশী গিয়ে ভজন করো। মহাপ্রভু বললেন, না, আরেকটু এগিয়ে যেতে হবে, মুক্তি তীর্থ কাশী নয়, তোমাকে ব্রজে যেতে হবে, আরেকটু এগিয়ে যাও। এই সেবা সুখ তাৎপর্যময়ী প্রেম তৎপরতায় আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য সম্বন্ধের সাথে সাথে অনুরাগ চাই, প্রীতি চাই, মমত্ব সেবা চাই। তো সেই সেবাটা আমাদের সেই সেবা অনুরাগ আজ জন্মালো না, জন্মাবে কি করে? আমাদের তো এই মহৎ অনুগ্রহ, মহৎ কৃপা যতদিন না হবে, ততদিন আমাদের এ জাতীয় তজ্জাতীয় ভাব, সেবা অনুগত্য জাগবে না। শুধু ভক্তগণ, আমাদের একমাত্র উচিত হবে যাদের অনুরাগ সঞ্চিত হয়েছে সেই মহতদের অনুগ্রহ কৃপা। কিন্তু সামনে এত বড় দৃষ্টান্ত আমাদের, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিহত জীবের জন্য পতিত উদ্ধার হয়ে এনেছিলেন অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। সেই সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসশ্রিয়ং, সেই উন্নত উজ্জ্বল ব্রজপ্রেমটাই তো মহাপ্রভু দিতে এলেন। শুধু দিতে এলেন না, আপনি করি আস্বাদনে শিখাইল জগৎ জনে প্রভু চিন্তামণির প্রভুধ্বনি। নাহি জানে স্থানাস্থান, যাকে তাকে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি।
এমন করুণামূর্তি নিয়ে কোন ভগবান, কোন প্রেমময়, কোন প্রেমের দেবতা এসে দাঁড়ায়নি। মহাপ্রভু চলেছেন মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম করতে করতে চলেছেন। এক পল্লী গ্রামের এক ধোপা, কাপড় কাচা ধোপা কাপড়গুলো কাচ্ছিল। মহাপ্রভু ঈষৎ বৃষ সময় স্কন্ধটা একটু বেঁকিয়ে সেই বিষয়ী ধোপা, কাপড় কাচা ধোপার কাছে গিয়ে হাত জোড় করেছে। আমি বলতে পারো বাবা, কোন ভগবান কোন বদ্ধ জীবের দ্বারা এসে হাত জোড় করে ছলো ছলো নয়নে বলছে একবার কৃষ্ণ করো? কোন ভগবান, কোন প্রেমের দেবতা এমন কারুণ্য মূর্তি নিয়ে বদ্ধ জীবের দ্বারে এসে অনুরোধ করেনি একবার কৃষ্ণ বলো? কোন দেবতা আসেনি, এসেছিলেন এই পরম করুণায় অবতীর্ণ হয়ে ব্রজ প্রেম সঞ্চিত করতে এসেছিলেন। তিন বাঞ্ছা পূরণ, শুধু তার নিজ আস্বাদন নাই, জীবকেও এবার আমি যে আস্বাদন করব, জীবকেই সেই প্রেম দান করব। উন্নত উজ্জ্বল রস সমক্তি শ্রিয়ম, যেটা যোগীরা, তপস্বীরা, মণিগণ দান ধ্যান তপস্যা কোনো কিছুতেই প্রাপ্ত হওয়া যায় না, সেই ব্রজ প্রেম মহাপ্রভু দেওয়ার জন্য নামের মালা গেতে এসে বলছেন একবার কৃষ্ণ বলো। বদ্ধজীব বলছে সন্ন্যাসী, তোমাকে দেখলে মনে হয় সাক্ষাৎ নারায়ণ, তুমি হাত জোড় করে কেন আমাকে অনুরোধ করছো কৃষ্ণ বলার? উনি বলছেন একবার বলো না, একবার বলো। এত আকুতি নিয়ে কোনো ভগবান তো আসেনি আমাদের দুয়ারে। যখন বলছেন সন্ন্যাসী তুমি ফিরে যাও, কারণ হরি বলার, কৃষ্ণ বলার সময় আমার হাতে নাই, দেখছো না আমি কাজ করছি। আবার প্রভু ঈষৎ তার স্কন্ধটা বাকি একটু বিনয়বত হয়ে বলছেন একবার কৃষ্ণ করো। বাবা আমাকে দেখান তো এরকম কোন দৃষ্টান্ত, কোন ভগবানের এত করুণা এই বদ্ধ জীবের দুয়ারে এসে কোন ভগবান এভাবে বলতে পারে? লোকটি বলছে এই কাপড় না কাচলে আমার ছেলে মেয়ে উপোস করে তাদের মুখে অন্ন যাবে না, তুমি চলে যাও সন্ন্যাসী। বলেন কাপড়গুলি তোমার বাধা, কাজগুলি তোমার বাধা, তুমি এক কাজ করো ভাই, তোমার কাপড়গুলি আমায় দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময় তুমি কৃষ্ণ বলো। একবার কৃষ্ণ বলো, একবার অন্তত কৃষ্ণ বলো। মহাপ্রভু বদ্ধজীবের কাছ থেকে কাপড়টা নিজে কাচ্ছেন আর বিনয়বত করজোরে বললেন এবার কৃষ্ণ তো বলো। উনি যখন কৃষ্ণ বললেন, মহাপ্রভুর ওই যে হরি বলে বাহু তুলে প্রেম দৃষ্টি চায়, কলুষ কলমশ নাশ প্রেমেতে ভাষায়। আচ্ছা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যার দিকে দৃষ্টি দিতেন যে প্রেম পেত কি করে, এর একটা ব্যাখ্যা তো আমাদের সামনে আনতে হবে। দৃষ্টিতেই প্রেম সঞ্চার করত কি করে? মহাপ্রভু হরিদাস আর নিত্যানন্দকে কেন পাঠালেন নাম প্রচারে? আর কেউ ছিল না মহাপ্রভু হরিকরের মধ্যে? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ, জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা। আচ্ছা হরিদাসকে নিত্যানন্দকে পাঠালেন কেন প্রভু? কেন জানেন? কারণ হরিদাসকে কোন বদ্ধ বিষয়ী জীব দুয়ার খুলে যখন দুয়ারে হরিদাসের মুখ দেখবে, হরিদাসের এই ভজনানন্দ শরীরটি, নাম প্রেমময় শরীরটি, বদনটি একবার যে দেখবে, সে কৃষ্ণ বলতে বাধ্য। যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। হরিদাসকে দেখলেই তার মুখে আয়াসে কৃষ্ণ নাম আসবে, বিনা চেষ্টায় কৃষ্ণ নাম আসবে। মহাপ্রভুর কৌশল হলো হরিদাস তোমাকে যে একবার নয়নে দেখবে সে কৃষ্ণ না বলে থাকতে পারবে না, তোমারে দেখলেই বদ্ধ জীবের জিহ্বা ভাই কৃষ্ণ আসবে, তাই তুমি আগে যাও, জীবের দ্বারে দ্বারে তুমি যাও। নিত্যানন্দকে বললেন হরিদাসকে দর্শন করে বদ্ধ জীব যখন জিহ্বায় কৃষ্ণ বলবে, ওই কৃষ্ণ নামের মালিকার মধ্যে তুমি ব্রজ প্রেমটা নিতাই দিয়ে দিও, জীবকে কিশোরীর প্রেম দিয়ে দিও, ব্রজ প্রেম দিয়ে দিও। এই জন্য নিত্যানন্দকে পাঠালেন কিশোরীর ব্রজ প্রেম দিতে, আর হরিদাসকে পাঠালেন তোমাকে দেখলেই যেন জীবের মুখে কৃষ্ণ নাম আসে। কত করুণা! বদ্ধ জীবের দুয়ারে সংকর্ষণ, নিত্যানন্দ প্রভু এসে উপস্থিত, নিত্যানন্দ তত্ত্ব। আহা, এমন করুণা, এমন কৃপা জীবের ভাগ্যাকাশে আসেনি। এই জন্য মহাপ্রভুর বিশেষ এই কলিযুগে, চৈতন্য নিত্যানন্দের কৃপার যুগে, এহেন রাধা ব্রজ প্রেমের
সরগোস্বামীর আনুগত্য যদি আমরা না নেই, এই ভজন, এই ব্রজভক্তি, এই নাম সংকীর্তন রসভক্তি যদি আমরা না গ্রহণ করি, আমাদের মধ্যে হতভাগ্য আর কে আছে? কে আছে আমাদের মতো হতভাগ্য? তাই মহাপ্রভু বদ্ধ জীবকে কৃষ্ণ বলাচ্ছেন, তার হাতের কাজটা নিজে করে বলছেন কৃষ্ণ কহ। এমনি করেই তো তা প্রেম বিতরণ, সাপাত সংকল বনের ব্যাঘ্রকেও যিনি প্রেম দিয়েছেন। এ কোন বিস্ময়কর সংবাদ, বনের ব্যাঘ্র প্রেম পাবে কৃষ্ণ বলে নাচাবে? আরে বনের ব্যাঘ্র কি? শ্রীকৃষ্ণ ভগবান ব্রজের মধ্যেই সীমিত রেখেছিলেন, ব্রজের লতা পাতাকেও প্রেম দিয়েছিলেন, কিন্তু শিবানন্দ সেনের কুকুরটা, শিবানন্দ সেনের কুকুরটাও প্রেম পাবে মহাপ্রভুর কাছ থেকে। প্রভুর সামনে কুকুরটাকে, জগন্নাথের প্রসাদী নারকেলের শ্বাসটা, মহাপ্রভুর অধরামৃতটা কুকুরকে তুলে দিচ্ছে মহাপ্রভু। যে কোন ভগবানের এই জাতীয় করুণা, একটা কুকুরকে মহাপ্রভুর অধরামৃত দিচ্ছেন। আর দিচ্ছেন কেন জানেন? কুকুরটাকে জগন্নাথের প্রসাদ অধরামৃত করে দিচ্ছে, আর বলছে কুকুরটাকে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। কৃষ্ণ বলবার, কৃষ্ণ প্রেম দেওয়ার কি আকতি নিয়ে এসেছেন চৈতন্য মহাপ্রভু। কুকুরটি করছেন কি, দুটো সামনের তার দুটো পা তুলে ওই ভঙ্গিমায় মহাপ্রভুর সাথে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছেন। সেন শিবানন্দ এই দৃশ্য থেকে কুকুরটার চরণেই প্রণত হয়ে গেলেন। মহাপ্রভু রেগে কুকুরটার চরণে প্রণত হয়ে গেলেন। মহাপ্রভুকে বলছেন, প্রভু কি করুণা তোমার, করুণায় অবতীর্ণ, এই জন্য শুধু বাদ পড়লাম আমি, শুধু চৈতন্য কৃপা, নিত্যানন্দ নামের কৃপা থেকে, ব্রজপ্রেম থেকে বাদ পড়লাম আমি। আমার রতি না জন্মিল কেন? তাই ঠাকুর মশাই এই আক্ষেপ, আমার জন্য আমার কেন রতি হলো না? এই নামে, এই গৌর প্রেমে, এই মূর্তিতে, প্রেমময় যুগল মূর্তিতে আমার কেন রতি হলো না? রতিটা কেমন জানে? নবদ্বীপ বাসিনী চিন্তামণি ভূমির এক মা বদলি বেলায় সরোদনী গঙ্গায় জল ভরতে গেছে কলসিতে। আর অস্তগামী রক্তিম সূর্যের আভাতে পশ্চিম দিগন্তে যখন রক্তিম হয়েছে, আর স্তপ্ত কাঞ্চন অঙ্গ নিয়ে মহাপ্রভু সরোদনীর গঙ্গার তীরে নাম করতে করতে আসছেন। তার ছবিটা, ওই মহাপ্রভুর প্রেমমূর্তিটা, রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমমূর্তিটার ছবিটা কি করেছে? ছবিটা ওই সুরধনী গঙ্গার স্বচ্ছ জলে পড়েছে। ওই জলের মধ্যে থেকে মাতাজি ওই কলসিতে ঢেউ দিয়ে জল ভর্তি গিয়ে যে মহাপ্রভুর বদন দেখলো, হ্যাঁ, কলসিটা হাত থেকে নিজের অজান্তে আবেশ এসে গেছে, তো আর দেহস্মৃতি নাই, কলসিটা ভেসে গেছে স্রোতে, হাতটা এমন করছে, আবেশে করছে, কলসি কিন্তু ভেসে গেছে। ওই বদনে একবার নয়ন দেওয়াতে হাতের কলসি ভেসে গেল। উনি অমনি করে আবেশে কলসিটা দোল দিয়ে যাচ্ছেন। কে যেন একজন নবদ্বীপ বাসিনী বলছেন, কি গো কুলবধূ ঘরে ফিরে যাবে না? আবেশে এই কলসিটা যেভাবে কাকে নেয়, ওইভাবে পাগলিনীর ন্যায় কলসিটা কাকে নিয়ে যাচ্ছে, কিন্তু কোন পথে যাচ্ছে? পথ হারিয়ে ফেলেছে গো। এই হলো রতি, পথ হারিয়ে ফেলেছে কুলবধূ। কে যেন তাকে ঘরে নিয়ে গেল, ডুবরে কেঁদে উঠল। প্রিয়জনকে বলছেন যে বদন গধূলি বেলায় সরোধনী গঙ্গার স্বচ্ছ জলে দেখলাম, বলতে পারো সেই বদনটাকে আমি নয়ন মন থেকে কেন সরাতে পারছি না? আমার সব কাজ কেন ভুল হয়ে যাচ্ছে? আমি তো আমার আগের স্মৃতি নেই, ওই বদনে কি আছে বলতে পারো? আমি তো ভুলতে পারছি না, আমার নিদ্রা নেই, জাগরণ নেই, আমি ভুলতে পারছি না। কতটা অনুরাগ গৌর মূর্তিতে, প্রেমময় বদনে যারা, আমরা তো প্রেমের দৃষ্টিতে দেখি না। প্রেমের দৃষ্টিতে যদি একটু প্রেমময় তৃষ্ণার দৃষ্টিতে, অনুরাগ দৃষ্টিতে যদি দেখতাম, এই জগতে আর কোন রূপ নয়ন মনে ধরত না। হ্যাঁ, সেই নব কিশোরীর প্রেমমূর্তি নিয়ে, রাধা কৃষ্ণ মিলিত রসরাজ মহাভাব কান্তি নিয়ে যে প্রভু এসেছেন, সেই মূর্তির দিকে আমরা তাকাতে পারিনি। আমাদের ওই অনুরাগ দৃষ্টি দেখতে পারিনি। গৌরকে একজন বললো কি, এক কাজ কর, ঘরের দরজা জানলা ভালো করে দিয়ে অন্ধকার করে দে, তাহলে আর দেখতে পাবি না। অন্ধকারে তো আলোটা বেশি মানান হয়। ঘরের দরজা দিয়ে ওর মধ্যে পড়ে গৌর বদনটা ভুলতে চেষ্টা করছে, কিন্তু অন্ধকারের মধ্যে নীল নীলিমায়
ও নীল নীলিমায় চন্দ্রের পূর্ণ কিরণের মতো গৌর বদনটা বারবার তার নয়ন মনে আসছে। আমি ভুলতে পারলাম না, আমি সেই বদন, সেই নয়ন, অকর্ণ বিস্তৃত নয়ন ভুলতে পারলাম না। একবার যে গৌর বদনে নয়ন দেয়, কিন্তু অনুরাগ সঞ্চার হলো না, অনুরাগের দৃষ্টিতে দেখতে পেলাম না। বাবা ধনুর্দাসের দৃষ্টান্ত দিয়েছেন, ধনুর্দাসের দৃষ্টান্ত দিয়েছেন শ্রীনাথজির দর্শনে। শ্রীনাথজির দর্শনে একজন যেতেন, খুব গুন্ডা প্রকৃতির একজন, ওই এলাকায় ওই তল্লাতে তার নাম করে মায়েরা সন্তানকে ঘুম পাড়াতো, ওই আসছে। তো সেই ধনুর্দাস করেছে কি, একটা শ্বেত অশ্ব, শ্বেত ঘোড়ায় করে তার প্রেয়সী যুবতী সুন্দরীকে সামনে নিয়ে তিনি ওই মন্দিরের সামনে এসে একবার দূর থেকে শ্রীনাথকে দর্শন করে চলে যেতেন। যখন দর্শন করছেন, ভেতরে সে ভক্তি আচার্য রামানুচাচার্য ভক্তি, তিনি শ্রীনাথজির দিকে তাকিয়ে নিবেদন করেছেন, ও তো ওই যুবতী মহিলাটাকে নিয়ে তোমায় দেখতে আসে, তুমি ওর নয়ন মনের মধ্যে তোমার অপরূপ রূপটা একটু ধরিয়ে দাও, যাতে অন্য রূপ ওর ভালো না লাগে। কৃপামূর্তি তো এরা। এক সেবককে দিয়ে বলছেন, ওকে ডেকে আনতো আমার কাছে। যখন সংবাদ দিয়েছেন তখন উনি আসবেন না, কিন্তু যুবতী সুন্দরী মহিলাটি বলছেন, বাবার বড় ভক্তির প্রভাব। রামানুজাচার্যের কাছে বলছেন, আপনি একবার যান তো। উনি কি বলছেন, একবার যান। মেয়েটার কথা রক্ষার্থে নিজের অসম্মতি থাকলেও গেল। ধনুর্ধর যখন গিয়ে বলছেন, বাবাজি ডাকলেন কেন? বলে, তুমি এই যুবতী সুন্দরীটাকে অশ্বের ঘোড়ায় চড়ে প্রতিদিন বিগ্রহ দেখতে আসো কেন? ও কি খুব সুন্দরী? বলেন, বাবা আপনি তো বাইরের কিছু দেখেন না দৃশ্য, এর মধ্যেই শুধু আপনার বিগ্রহ দেখেন। ওর রূপ যে দেখেনি সে বুঝতে পারবে না কত রূপ, কত অপরূপ, কত সুন্দর। ওকে ছাড়া তো আমার জীবনই অন্ধকার, আমার জগতই অন্ধকার। বাবা বললেন, ওর থেকে কোটি কোটি গুণ সুন্দর রূপ যদি আমি তোমায় নয়নে দেখাতে পারি, তখন ওই রূপের প্রতি তোমার বিরক্তি আসবে। বলে, সম্ভব না, এই রূপের থেকে কোন রূপ জগতে হতে পারে না। সঙ্গে সঙ্গে হাত ধরে প্রেমময় বিগ্রহের দিকে তাকে নিবেদন করে দিলেন, প্রভু কৃপা করে, করুণা করে ওর নয়ন মনে তোমার অপরূপ মাধুর্য মূর্তি একবার এক ঝলক একটু দেখিয়ে দাও প্রভু, একবার এক ঝলক একটু ওই মুক্তিটা দেখিয়ে দাও। শুদ্ধ মহাত্মা তো অনুরাগ প্রীতিময় ভক্তি প্রবাহ বইছে যার চিত্তে, ভগবানকে নিবেদন করার সাথে ধনুদাসকে বলল, একবার দেখো, নয়ন মিলে আমার অপরূপ সৌন্দর্য মাধুর্যের পরতত্ত্বকে একবার দেখো। যেই ভগবান এক ঝলক এক মুহূর্তেই সেই অপরূপ চিন্ময় রূপটা দেখিয়েছে, ওই রূপ দেখেই মূর্ছিত হয়ে পড়ে গেছে ধনুদাস। উঠে বললেন, এই রূপ আমি আগে দেখিনি। কি রূপ দেখালে বাবা? এই রূপ আমি আবার দেখতে চাই। না, এই রূপ এই জগতে নাই। সেই দিন থেকে সেই যুবতী সুন্দরীকে তিনি বিদায় করে দিয়ে সেই যে বাবার চরণে শ্রীনাথের সেবায় নিযুক্ত হলেন, আত্মার ঘরে ফিরে যাওয়া হলো না। আমাদের কবে হবে এই অনুভূতি, এই রতিমতি কবে হবে? ওই নয়ন অবিরাম, ওই নয়ন মন পাগল করা ওই রূপ দর্শনে কবে আমাদের এমন হওয়া সম্ভব? যদি কেউ এই সদ্গুরুর চরণাশ্রয় করে সম্বন্ধ তত্ত্বটি যদি আপনারা যথাযথ রূপে গ্রহণ করে, আশ্রয় তত্ত্বটি গ্রহণ করে, আমরা আসলে আশ্রয় তত্ত্বটির দ্বারা, যদি সম্বন্ধ তত্ত্বটির দ্বারা আমরা অভিধেয় তত্ত্ব একটু সেবা তৎপর না হতে পারি, আসলে বর্তমান কালটা তো খুব অন্ধকার। এখন সেবা নেওয়ার জন্য ব্যস্ত, সেবার জন্য তো আমাদের ব্যস্ততা নাই। যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলি নেওয়ার জন্যই তো ব্যস্ত আমরা। আত্মসুখ প্রবঞ্চনায় ব্যস্ত আমরা। কি করে নিজের সুখটা আদায় করে নিতে হয়, এইটারই তো এখন সময়, দুঃসময়। এই জন্য এরকম মহতের আনুগত্যে যদি একটু কৃপার অনুভূতি হয় তাহলেই হবে। তো সেই প্রেম দিতে মহাপ্রভু এসেছেন, আর তিনি সেই গাম্ভীরায় তিনি নিজে সেই রস আস্বাদন করে শিখাইল জগৎজনে, প্রভু চিন্তামণি প্রভু ধ্বনি।
কি শিখাচ্ছেন চৈতন্য মহাপ্রভু আপনি আচরণ করে? লোমকূপে রক্তগম দন্ত সব হলে, কবু অঙ্গ ক্ষীণ হয় কবু অঙ্গ ফুলে, গম্ভীরা ভেতরে রাত্রে নাহি নিদ্রা লভ। এই দেখুন, ভিত্তমুখ শিরঘষে ক্ষত হয় সব। এই মহাপ্রভুর তৃতীয় বাঞ্ছার সেই গম্ভীর গাম্ভীরার মধ্যে গাম্ভীরানাথের আস্বাদন। একদিনের ঘটনা ছিল, গুরু মহারাজের শ্রীমুখ নির্গলিত ভাগ্য হয়েছিল শোনা। মহাপ্রভু জগৎজীবের সামনে কি দৃষ্টান্ত রেখে গেলেন, কি অনুরাগ, কি উৎকণ্ঠা, কি আর্তি, কি বিরহর মূর্তি নিয়ে এসে দাঁড়ালেন গম্ভীর গাম্ভীরার প্রকষ্টে। একটা দুটো বছর নয়, 12টা বছর রাধা রস সুধা নিধিতে উত্তল বিরহ তরঙ্গে ভেসে গেলেন। আসলে মহাপ্রভুর এই যে মহাপ্রভুর গম্ভীরার এই যে রস আস্বাদন, এই যে 3 বাঞ্ছার পূরণ আস্বাদন, এটাই আমাদের উপজীব্য, এটাই আমাদের অনুকর, এটাই আমাদের প্রসাদ। মহাপ্রভু যত দিনের বেলা তো তার চলে যেত একরকম ভক্তদের দর্শনে, সন্ধ্যার সাথে সাথে নেমে আসতো মহাপ্রভুর গম্ভীরার গাম্ভীরার মধ্যে তার অন্তর মনোভাব। প্রভুর নয়নে প্রেমাশ্রু বিগলিত ধারা বইত, আর রায় রমানন্দ অনুভবী ভাগবতের শ্লোক শোনাতেন। করুণামৃত গীত গোবিন্দ স্বরালাপ করে অনুভবী রসজ্ঞ মহাপ্রভুর বিচিত্র চরিত্র স্বরূপ দামোদর রাগ আলাপ করে প্রভুকে কিছুটা বাঁচিয়ে রাখতেন। কিন্তু রাত যত গভীর হতো প্রভুর বিরহ বেদনা তত বেড়ে যেত। এই বিরহ বেদনা মহাপ্রভু মধ্যরাত্রে স্বরূপ রামানন্দ বললেন, প্রভু গো, রাত্র মধ্যরাত, আর কত কাঁদবে, আর কত কাতর হবে, এসো একটু বিছানায়, একটু একটু তো মাথা রাখো, একটু তো 2 চোখের পাতা এক জায়গায় করো। প্রভুকে শয়নের জন্য খুব চেষ্টা করতো, প্রভুর মাথা দিয়ে না তাপ উঠত। কৃষ্ণ বিরহ অনালে প্রভুর সমস্ত হৃদয় তনুমন্ত উঠত, সেই তাপ উঠত। স্বরূপ রামানন্দ চেষ্টা করতো প্রভুকে যদি একটু শয়ন করানো যায়। আমরা যার আনুগত্যে ভজন করছি, যার চরণাশ্রয় করেছি, গাম্ভীরায় তিনি শয়ন করতেন কিসের উপরে? না, কলার পাতার মাঝখানে যে সারসটা থাকে না, ওইটা রৌদ্র শুকিয়ে একটা প্রসাদী কাপড়ের সাথে জুড়ে দেয়া ছিল। সেই কলার পাতার মাঝখানে সারসটির কাঁথা, পুরো কাঁথাটা এখনো পুরীতে গম্ভীরায় কিছুটা সুরক্ষিত আছে। বাবা বলতে পারেন, আমাদের যিনি উপাস্য তত্ত্ব, যিনি রসরাজ মহাভাব মিলিত তনু, আমাদের একমাত্র গৌরগত প্রাণ যারা, সেই মহাপ্রভুর তার বৈরাগ্য, তার যে ত্যাগ ও তিতিক্ষা কি ছিল তার? না, ওই কলার পাতা শোকানো ডাকার উপরে শয়ন করেছেন, মাথায় বালিশ দেননি প্রভু কোনদিন। 12টা বছর জগদানন্দ তার জন্য একটু শীতল তেল আনলো। মহাপ্রভু বললেন, জগন্নাথের প্রদীপে লাগিয়ে দাও, ওই তেল আমি ব্যবহার করতে পারবো না। আমাদের মানায় তো এত ভোগ ঐশ্বর্য আভিজাত্য, আমাদের মানায় তো, যার উপাসনা করি। মহাপ্রভু ওইখানে এনে একটু শান্ত করে গোবিন্দ দাসকে চরণের কাছে রেখে রায় রমানন্দ নিজ কক্ষায় শয়ন করতে গেলেন। আস্তে আস্তে গোবিন্দ দাসের চোখের পাতা বুঝে এলো, ঘুম নেই শুধু একজনের চোখে, একজনের চোখে শুধু ঘুম নেই, গম্ভীরানাথের চোখে। সেই রাধা রসৌধা উত্তাল তরঙ্গে, সেই ভাব নিধিতে উনি কৃষ্ণ 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 বলছেন বারবার বারবার। সেই প্রেমাপ্তিতে রাধা ভাবে ভাবাবিষ্ট হয়ে তিনি কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ এই শব্দ উচ্চারণ করতে করতে প্রভু উঠে দাঁড়িয়েছেন। বাইরে যাওয়ার আকর্ষণে কে যেন তাকে টেনে নিয়ে যায়। বাইরে উনি দুয়ার উন্মুক্ত না পেয়ে ভিত্তে অর্থাৎ দেয়ালে প্রভু মুখটা ঘষছেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে ঘষতে ঘষতে কি করছেন, ভিত্ত মুখ শিরবশে ক্ষত হয় সব। মুখটা রক্তাক্ত হয়ে ঝরঝর করে গম্ভীরানাথের মুখ থেকে রক্ত ঝরছে। কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ। এই হলো আমাদের সামনে প্রভুর আপনি আচারী ধর্ম। আমাদের ব্যাকুলতা নাই, আমাদের উৎকণ্ঠা নাই, আমাদের ব্যাকুলতা আজ জাগেনি। এই প্রভুর এই দৃষ্টান্তই সামনে গম্ভীরানাথ সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে গোবিন্দ দাস দেখছে প্রভু বিছানায় নাই। উঠে গিয়ে দেখে রক্তাক্ত মুখ থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, ভিত্ত মুখ শিরকশে ক্ষত হয় সব। মহাপ্রভুর সমস্ত সমস্ত প্রেমবদনটি রক্তাক্ত হয়ে ঝরঝর করে যেন ঝরে ঝরে পড়ছে। রায় রামানন্দকে, স্বরূপ দামোদরকে চিৎকার করে গোবিন্দ দাস বলছেন, এই দেখো প্রভুর দশা। স্নেহের আসলে স্বরূপ মুছিয়ে দিয়ে বললেন, আর কত কাঁদবে গো, আর কত বিরহে ক্ষত বিক্ষত হবে তুমি, একটু শান্ত হতে পারো না প্রভু? শান্ত কি হওয়া যায়? মহাপ্রভু বলেছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর এটা মহামন্ত্র। বিষ্ণুপ্রিয়া বলছেন, প্রভু নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। এই যুগে তোমার উপদেশ কেউ নেবে না। নিজে যদি কাঁদতে পারো জীবের জন্য, নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না, নিজে না মজলে অন্যকে মজানো যায় না। আমার কি মনে হয় জানো প্রভু, তুমি কৃষ্ণ বলে বিরহ আরতিতে যদি কাঁদতে পারো, তোমার এই কান্না দেখে হয়তো জীবের হৃদয়। তবে আমি কথা দিচ্ছি, প্রিয়াজি বলছেন, এই গৌর বক্ষ বিলাসিনী বৈষ্ণব জননী বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, আমার মনে হয় প্রভু তোমার একার কান্নায় জীবের হৃদয় গলবে না। কলিহত জীব তোমার একার কান্নায় ভেসে যাবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি আজ থেকে ঘরে বসে কাঁদবো। তুমি দুয়ারে দুয়ারে কাঁদো, আমি ঘরে বসে কাঁদবো। আমাদের দুজনের কান্না মিলিত হয়ে যদি জীব কৃষ্ণ বলে কাঁদতে শেখে। এগুলো আবেগের কথা নয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বেদ বলেছিল, বেদ ভগবান বলেছে ভগবান আছেন, তাতে জীবের কি এসে যায়? গীতা বলল ভগবান আছেন না, ভগবান আসেন। ভগবান আসেন। আর আর ভাগবত বলল ভগবান আছেন না, ভগবান শুধু আসেন না, ভগবান জীবকে দুবাহু বাড়িয়ে ডাকে নাই জীব। চৈতন্য চরিতামৃত বললে ভগবান শুধু ডাকে না, ভগবান আছেন না, ভগবান শুধু আসেন না, ভগবান জীবকে দুবাহু প্রসারিত করে ডাকেন না, ভগবান জীবের জন্য কাঁদেনও বটে। জীব জাগো, জীব জাগো বলে গোরা চাঁদো কাঁদছেন, জীবের লাগিয়া কাঁদে প্রভু। এই শব্দগুলো না, এইগুলোই গৌরী বৈষ্ণবের হৃদয়ে নেওয়ার মতো। জীবের লাগিয়া কাঁদে প্রভু, উচ্চেশ্বরে মধ্যরাত্রে এমনি করে মুখটা ক্ষত বিক্ষত হয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ? এই চোখের মূল্যায়ন আমাদের কাছে নেই বাবা। তার 12টা বছর ধরে এই চোখের জলের মূল্যায়ন আমাদের নাই। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। তাকে ধরে এনে স্বরূপ দামোদর একটু শান্ত করলেন, কিন্তু ঘুম নাই। পৃথিবী ঘুমায়, সবাই ঘুমায়, গৌর হরির চোখে ঘুম নাই, চৈতন্যের চোখে ঘুম নাই। কারণ আমি ঘুমালে জীবকে কে জাগাবে? জীবকে কে জাগাবে? পরের দিনের মহাপ্রভুর সামনে স্বরূপ দামোদর, রামানন্দ, তারা কেউ শ্লোক, কেউ গীত গোবিন্দ, কেউ রাগালাপ করে মহাপ্রভুকে সান্ত্বনা দিচ্ছেন। শঙ্করকে ডেকে বললেন, প্রভুর চরণের কাছে মাথাটা রেখে শুয়ে তো প্রভু যখন উঠে যায় তখন তো তোমরা ঘুমিয়ে পড়ো, বুঝতে পারবো না, চরণটা মাথার কাছে রেখো, প্রভু যেন উঠে না যায়। কালকে মুখ ঘষে রক্তাক্ত হয়েছে, ঝরঝর করে রক্ত পড়েছে। পরের দিন মহাপ্রভুকে একটু বিছানায় দিয়ে স্বরূপ দামোদর নিজ কক্ষায় চলে গেল, রায় রামানন্দ চলে গেল। কিন্তু ঘটনা ঘটল কি, যখন চলে গেছেন মধ্যরাত্রে শুরু হয়েছে প্রভু বিরহ অনাল বিপ্রলব্ধ রসে। সেই রাধা রস উত্তাল তরঙ্গ বিরহে রসে প্রভু ভাসমান। প্রভু সেদিন উঠে কি করছে জানেন? আর দেয়ালে মুখ ঘষছেন না, 3 দিকে দরজা দেওয়া, 3 দিকে দরজা দেওয়া, একদিকে সুউচ্চ প্রাচীর। প্রভু বাইরে যাওয়ার জন্য অজানা আকর্ষণে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে পথ পাচ্ছেন না তো। 3 দিকে প্রাচীর রুদ্ধ, একদিকে উচ্চ প্রাচীর, 3 দিকে দুয়ার রুদ্ধ। প্রভু কি করে বাইরে যাবে, কি করে বাইরে যাবে? কিন্তু অজানা আকর্ষণে প্রভু কি যেন সেই, এর ব্যাখ্যা আমার কাছে নাই। অজানা আকর্ষণে আর রাধা ভাবে বিভাবিত মাথুর বিরহ বিপ্রলব্ধ রসে মহাপ্রভু পাঁচিল ডিঙিয়ে উল্লঙ্ঘন করে বাইরে এসে পড়ে গেলেন।
যেখানে পড়লেন না ওইখানে পড়ে গো গো করে শব্দ করছে, মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে মহাপ্রভু। আর কি ঘটেছে জানেন? প্রভুর অস্থি সন্ধি মজ্জাগুলো বিগলিত হয়ে প্রভু দীর্ঘ হয়ে যাচ্ছেন মাঝে মাঝে। প্রভুর অস্থি সন্ধি গুলো আসলে প্রেমের একটা আকর্ষণ আর একটা বিকর্ষণ আছে। প্রেমটা যখন ভেতরে আসছে মহাপ্রভু রাধা ভাবে প্রেমটা যখন ভেতরে আসছে, তখন কি হচ্ছে জানেন? পা দুটো উরুর কাছে এসে পা দুটো ওর ভিতরে প্রবেশ করছে। কচ্ছপের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেমন ভেতরে প্রবেশ করে, ওই রাধা প্রেমের বিপ্রলব্ধের আকর্ষণে ভেতরে চলে যাচ্ছে। আবার যখন প্রেমটা বাইরের দিকে, বাইরে বিকর্ষণের দিকে যাচ্ছে, তখন কি হচ্ছে? অস্থি সন্ধি মজ্জাগুলো বিগলিত হয়ে প্রভু দীর্ঘাকৃতি হয়ে যাচ্ছে। প্রভু মাঝে মাঝে কুষ্মাণ্ড ফলের মতো, একটি কুমড়ো আকৃতি ফলের মতো হয়ে, একে ব্যাখ্যা করার কথা বাবা, একে ভাষা দিয়ে বোঝানোর কথা যে প্রেমতনু রসরাজ মহাবাব কুর্মাকৃতি হয়ে যাচ্ছেন, একটা কুমড়ো ফলের মতো হস্তপদ ভেতরে প্রবেশ করেছে। প্রভু ওইভাবেই পড়ে আছেন। ঘটনাক্রমে কলিন্দ দেশীয় কিছু কালো গাভী মহাপ্রভুর ওই ভাবদশা দেখে একটা অপ্রাকৃত সুগন্ধ এসে প্রভুর চরণ কানা, প্রভুর গাটা শুকে শুকে চাটছে তারা। আর মনে মনে গাভীগুলো বলছে, প্রভু দুর্লভ মনুষ্য জন্ম তো পাইনি হাতে করে তোমার চরণ সেবা করবার, তবে গাভী জন্ম পেয়েও ধন্য, তোমার অঙ্গগন্ধ পেলাম। তোমার অঙ্গটা ওরা গাভীগুলো গুলো ঘিরে মহাপ্রভুর অঙ্গের সুগন্ধ প্রেমগন্ধটা আস্বাদন করছেন। আর গাভীগুলোর কালিন্দ দেশীয় গাভীগুলোর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে পড়ছে, প্রভু যদি কৃপা করো আগামী জন্মে যেন মনুষ্য রূপে গিয়ে তোমার সেবা করতে পারি। এই জন্মে তো সেবা করতে পারলাম না, যেন আগামী জন্মে তোমার সেবা করতে পারি। কালিন্দ দেশীয় গাভীগুলোর ওর মধ্যে যখন ওই দুর্দশা, এদিকে গোবিন্দ দাস চিৎকার করছে, স্বরূপ দামোদরকে ছুটে আসুন, প্রভু গম্ভীরায় নাই, প্রভু গম্ভীরায় নাই। প্রদীপ প্রজ্বলন করে স্বরূপ দামোদর রামানন্দ তারা খুঁজছে ওর মধ্যে, না প্রভুকে পাওয়া গেল না। একটা অজানা বিপদ আশঙ্কায় তাদের মনে এই প্রহেলিকা পেলেন। অদ্বৈত প্রভুর প্রহেলিকা পাবার পরে প্রভু যেন বড় অস্থির হয়ে উঠেছেন। সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালিয়ে দেখছেন কিছু গাভী যেন কি শুকছে, তারা গোলাকৃতি হয়ে কার অঙ্গ শুকছে। গিয়ে চমকে উঠে স্বরূপ দামোদর দেখছেন, কাকে দেখছি? মুখে ফেনা, একটা কুষ্মাণ্ড ফলের ন্যায় পড়ে আছে হস্তপদ ভেতরে। এর ব্যাখ্যা করার ভাষা মাদি সবাজনের নাই। স্বরূপ দামোদর তার চোখে জল এলো, প্রভুর এই দশা। কর্ণে তিনি হরিনাম দিতে লাগলেন, প্রেম মাখা ব্রজ প্রেম মিশ্রিত হরিনাম দিতে 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 প্রভুকে আর গলা করে ধরে তার গাটা যেন ওই নবজাতক শিশু মার গর্ভ থেকে যেমন লালা লেগে থাকে, সমস্ত অশ্রু জলে নয়ন জলে প্রভুর ওই যে গাভীগুলো ধুলোগুলো পড়ে আছে বাইরে। কোন ভগবান তো এমন জীবের জন্য এই দৃষ্টান্ত রেখে যায়নি। এই মাথুর বিরহে, বিপ্রলব্ধ বিরহে মহাপ্রভুর গাটা একটু মুছিয়ে দিয়ে স্বরূপ দামোদর রামানন্দ একটু আড়গোলা করে আনলেন। প্রভুকে শুয়ে দেওয়ার পরে নাম করতে 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 প্রভু জেগে উঠলেন। প্রভু জেগে উঠে বললেন, স্বরূপ স্বরূপ তুমি আমাকে এখানে কোলাহল করে ডাকলে কেন? আমি তো সেই মঞ্জুরি স্বরূপে প্রেম নিকুঞ্জ রাধা মাধবের সেই শ্যাম সুন্দর মদন মোহন ব্রজে বংশীধ্বনি করলেন। সেই বংশীধ্বনিতে রাধা রানী গোপী সুন্দরীগণ রতিগণ তারা এলো প্রেম নিকুঞ্জে, আমি তাদের প্রেমালাপ শুনছিলাম। তুমি কোলাহল করে আমাকে কেন এখানে ডাকলে? যে কথাটি বলবার অভিপ্রায় এই কথা, সেটি হলো চৈতন্য মহাপ্রভু এই রাগানুগা ভজনের ডালি নিয়ে এসেছিলেন আমাদের ভাগ্য আকাশে, যা কোনো যুগে কোনো কালে সম্ভব নয়। প্রভু নিজে আস্বাদন করে জানাচ্ছেন, আমি তো ছিলাম ব্রজের প্রেম নিকুঞ্জে বংশীধ্বনিতে, বংশী অমৃত ধ্বনিতে। রাধারানী এসেছিল, ধেনুগুলো এসেছিল, গোপীরা এসেছিল, গোপীর সাথে গোপীনাথের সেই অপূর্ব প্রেম মাধুর্য কাননে আমাকে ওইখান থেকে কেন বঞ্চিত করে কোলাহল করে ডেকে আনলে? অর্থাৎ মহাপ্রভু মঞ্জুরি স্বরূপে রাধা মাধবের নিত্য লীলা স্বরূপে মঞ্জুরি স্বরূপে অভিমানে ওইখানে পৌঁছেছিলেন। এই ভজনটাই দিতে এসেছিলেন মহাপ্রভু আমাদের।
এই রাগ ভজন। কারণ কি জানেন, একটা কথা বলতে হয়, একটু অপরাধ দৃষ্টতা ক্ষমা করবেন, যতদিন আমি পুরুষ তুমি নারী এই ভেদ আমাদের নয়ন মনে আছে, ততদিন অভিশপ্ত কাম জয় করা যাবে না। বাবা, একটা তাত্ত্বিক কথা হলো, পুরুষ এবং নারী এই দুই তত্ত্ব ভেদ থাকলে আকর্ষণ বিকর্ষণ আসবে। মহাপ্রভু এমন একটা ভজন এনেছিলেন, পেয়েছিলাম পরম করুণায় ছিল গুরু মহারাজকে পেয়েছিলাম রাধাকুণ্ডে। উনি এই রাগানুগা ভজনের প্রতি পথিকৃত হয়ে জগৎকে জানিয়েছিলেন যে এই তত্ত্ব নারী পুরুষের অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, কি বলেছেন? হ্যাঁ, নবযৌবন সম্পন্নাম কিশোরী প্রমাদাকৃতি আত্মনাং চিন্তায়ত তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাম কিশোরী প্রমাদ আকৃতি। তোমার আকৃতিটা কি নারীও না পুরুষও না? মায়েরা দাবি করতে পারে তাহলে নারী দেহেই ভজন হবে, প্রকৃতি দেহে, বলছি এই প্রকৃতি দেহে হবে না। আমাদের এই নারী পুরুষ যে মেয়েরা যদি দাবি করে আমরা তো প্রকৃতি দেহ না, আমাদের রাগানুগা শাস্ত্র বলছে না, এই নারী দেহেও ওই নারী দেহ হবে না। বলেন তাসাং মধ্যে কিশোরী প্রমাদ আকৃতি। সেই আকৃতিটা কেমন? আচ্ছা, শুয়োপোকা প্রজাপতি হয় কি করে? সুতো কাটতে কাটতে শুয়োপোকাটা বিচিত্র রং বেরঙের প্রজাপতি হয় কি করে? কোমলী পোকাটা, কোমক্ষী পোকাটা যেমন রূপান্তরিত হয় ঘরের মধ্যে, হয় কিনা বাবা? ওই যে দেয়ালের গায়ে, দরজার জানলার বাতায়নে কুমারিকা পোকা মাটি দিয়ে ঘর তৈরি করে না? ওখানে কোনো আরশোলাকে নিয়ে অন্ধকারে ঘরের মধ্যে হুল ফুটিয়ে তদ্গত চিন্তায় রত করায়। ওই অন্ধকার ঘরের মধ্যে মৃত্যু স্বরূপ ওই কোমক্ষী পোকার চিন্তা করতে করতে আরশোলা পোকাটা বিনা প্রজননে রূপান্তরিত হয়ে যায় কোমক্ষী পোকার প্রজননে। এটা বিজ্ঞান সত্য বলছে। শুয়োপোকাটা যেমন বিচিত্র প্রজাপতি হয়, এটা যদি সম্ভব হয় দেহ ত্যাগ করে তো আরেকটা দেহ হবে, কিন্তু না, সুতো কাটতে কাটতে পাকের মধ্যে থেকে শুয়োপোকাটাই প্রজাপতি রূপ নিয়ে নিল, দেহ ত্যাগ করে আরেকটা রূপ, এমন নয়। তেমনি মহাপ্রভু বলছেন তোমাদের এই যে নারী পুরুষ দেহ, এই দেহে ভজন এখানে এসে দাঁড়াবে অভিশাপ কাম। তো নারী পুরুষের ঊর্ধ্বে কি আছে বলেন? আত্মানাং চিন্তায়। আচ্ছা, এর মধ্যে আমরা যারা আছি আমাদের আত্মায় কোনো বিভেদ বা প্রভেদ আছে নাকি? এটা নারীর আত্মা, এটা পুরুষের আত্মা, এটা সুন্দরীর আত্মা, এটা অসুন্দরের আত্মা, এটা শিশুর আত্মা, এটা বৃদ্ধর আত্মায় পার্থক্য আছে আত্মতত্ত্বে? সব জায়গায় সমান নেই, অসম। এক জায়গায় কেবল সম, সেটা হলো আত্মায়। আত্মায় কোনো দ্বিতত্ত্ব বা পার্থক্য নাই। বাবা বলছেন ওই আত্মার মধ্যে আত্মনাং চিন্তায়ত তত্র, ওই আত্মা স্বরূপে গিয়ে, তোমার স্বরূপ তো নারী নয়, পুরুষ নয়, দেহ রক্ত মাংসের পিণ্ড নয়, তোমার স্বরূপ হলো আত্মা। ওই আত্মায় কি করতে হবে? ছিল গুরুদেব এই পরম্পরা ধারা রাগানুগা ভজন মার্গের অনুভবী গুরুদেব ওই আত্মার মধ্যেই তোমাকে কিশোরী রূপ দিয়ে দিল। চতুর্দশ বর্ষীয় 13 বর্ষীয় কিশোরী, তোমার বসনের নীল শাড়ি দিয়ে দিল, তোমার বসন্ত স্বভাব দিয়ে দিল, তোমার মাল্যদান সেবা দিয়ে দিল, তোমার তাম্বুল সেবা। শ্রী গুরুদেব এই আত্মনাং চিন্তায়ন্ত তত্র তাসাং মধ্যে মনোরমাম, একটা মনোরম অপরূপ গোপী আনুগত্যে কিশোরী মঞ্জুরি স্বরূপ দিয়ে দিল, একাদশ ভাবাত্মক মঞ্জুরি স্বরূপ গুরুদেব দিয়ে দিল। এই স্বরূপেই আমাদের রাগানুগা ভজনের প্রতিকৃত। না, এই ভজন অন্য কোন সম্প্রদায় দিয়ে যায়নি, মহাপ্রভু যা আস্বাদ। আচ্ছা, মহাপ্রভু কি করলেন না? ব্রজের কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন, ব্রজরাজ, রসরাজ, রসিকেন্দ্র মৌলি গোবিন্দ রাধার প্রেম দশায় বললেন এই রস আমি পাইনি, আমাকে আস্বাদন কইছন রাধা প্রেম কইছন মধুরিমা। শ্রীকৃষ্ণ রসজাজের বুকেও জাগালো রাধারানীর ভজন তৃষ্ণা। আমার প্রেমটা কেমন, রাধারানীর মহিমা কেমন। আচ্ছা গোবিন্দ, তোমার তৃষ্ণা জাগলো, তুমি রাধার ভাবকান্তি নিয়ে এলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন। বললেন তাহলে এরপরেও কোনো বাসনা আসে নাকি? না, বললেন রাধা রানীর ভাবদশা প্রাপ্ত হয়ে রাধা ভাবকান্তি নিয়ে যে গৌর হলেন, রাধা কৃষ্ণ মিলিত তনু হলেও প্রভুর আকাঙ্ক্ষা, প্রভুর উৎকণ্ঠা, তৃষ্ণা আরো উপরে। না,
রাধা ভাবে গোবিন্দ ভজন না, তার উপরে আরেকটি ভজন আছে মঞ্জুরি স্বরূপের যুগল ভজন। বলছে রাধা রানী ভাবের থেকে রাধা শ্রীকৃষ্ণকে সেবা দিয়ে যে সুখ পায়, আবার কৃষ্ণ রাধা রানীকে অনুরাগ প্রীতি দিয়ে যে সুখ পায়, এই দুটো সুখ দুজন স্বতন্ত্র ভাবে পায়। কিন্তু রাধা কৃষ্ণ মিলিত হয়ে মহাপ্রভু যে সুখ পেলেন, এটা তো দুজনের রসরাজ মহাভাব মিলিত। বলেন এর থেকে কোনো সংবাদ আছে নাকি? বললে এর থেকে বিস্ময়কর সংবাদ হলো রাধারানী এবং ব্রজনন্দন রসরাজ কৃষ্ণ যে সুখ পায়নি, এবার মঞ্জুরি অভিমানে সেই সুখ পেয়ে যাবে যদি কেউ সদ্গুরুর কৃপা পায়। মঞ্জুরি অভিমানের ভজনটা, হ্যাঁ বলছেন কি বাবা বলেছেন কচি লতা এই যে প্রকাশিত হয়েছে, লতার গোড়াতে জল সিঞ্চন করলে কি হয় জানেন? লতার গোড়াতে তার মূলে জলটা সিঞ্চন করলে উপরের যে কচি পাতাগুলো খুব চকচক করে, দেখতে ভালো লাগে। তেমন রাধা কৃষ্ণ মিলিত তনু যে আনন্দ মহাপ্রভু পাচ্ছেন, প্রভুর লালসা জাগলো মঞ্জুরি ভজনে এর থেকে আস্বাদন আছে, মঞ্জুরি ভজনে এর থেকে প্রেমময় আস্বাদন আছে। সেই আস্বাদনটাই দিতে এসেছিলেন। আমি এই মহাদেবপুর বা আপনাদের এই অঞ্চলটা এসে আমি চোখে জল ধরে রাখতে পারিনি। আমি অনেক আগে শুনেছি ছিল গুরু মহারাজের আশ্রিত আনুগত্য ভজন প্রভাব এই মাটিতে অনেক। আমি এই মাটিতে নামার সময় প্রণাম করে নেমেছিলাম। এই মাটি ধন্য, এই মাটি অনুরাগ মিশানো। ছিল গুরু মহারাজ সারাটা জীবন ব্যাপী এই রাগানুগা ভজনের সুর আলাপ করে গেছেন, জগৎ জীবকে অকৃত্রিম ভাবে দান করেছেন। পৃথিবীতে এমনি করে রাগানুগা ভজনের, রাধা কুণ্ডে গুপ্ত গম্ভীর ভজনের মধ্যে বাবা গ্রন্থ রচনা করে এই রাগানুগা ভজনের প্রতিকৃত করে এই জগৎবাসীকে দান করলেন। ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী, তিনি পাশ্চাত্য তারণের জন্য গিয়েছিলেন, হরিনামে তাদের আনন্দ দিয়েছেন, বিশ্ব বিবেককে প্রভুপাদ জাগিয়েছেন। কিন্তু প্রভুপাদ রাগানুগা ভজন দিয়ে যেতে পারেননি। এই মঞ্জুরি অভিমান সাধনটা প্রভুপাদ বুঝেছিলেন। পাশ্চাত্যবাসীকে এই ভজনের অধিকারী তারা এখনো হতে পারেনি। এই জন্য দলে দলে বিদেশিরা নাম করতে করতে এই অনুভবে এসে রাধাকুণ্ডে পড়ে এই রাগানুগা মঞ্জুরি ভজনের প্রতিকৃত চাইছে। এই রাগানুগা ভজনটাই মহাপ্রভুর হাত। মহাপ্রভু এই ভজনটার জন্য তিনি এসেছিলেন জগৎজীবকে, এটাই বোঝাতে এসেছিলেন। সেই রাগানুগা ভজনের সেই প্রতিকৃত মহাপ্রভুর এই যুগধর্ম জীবধর্মে আমরা যেন এই শ্রবণ কীর্তন থেকে বঞ্চিত না হয়। এগুলি শ্রবণ করতে করতে মনে যদি কোনোদিন এই লোভ জাগে, যদি আমিও এই ভজন করতে পারতাম, আমারও এই ভজন হতো। সেই ভজনটা নরোত্তম ঠাকুরের অমৃত অক্ষরে, প্রেমময় অক্ষরে তিনি জানিয়েছেন। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোরী, এই হলো অন্তিম কথা, এই হলো বিশ্রাম কথা। সমস্ত শাস্ত্র নির্যাসকে ঠাকুর মশাই এই শব্দগুলোর মধ্যে দিয়ে গেলেন। এই হলো মঞ্জুরি ভাব। আচ্ছা, তুলসী বন্দনে আমরা কি গাইলাম? নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, আমি রাধা কৃষ্ণের চরণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার স্মরণে, কারণ প্রীতিময় বৃন্দাবনে বৃন্দাজির উপরে তো রাধারানী কর্তৃত্ব দিয়েছিলেন, তার নামেই তো বৃন্দাবন। এবং অদ্ভুত কাণ্ড কি জানেন, যখন গোবিন্দ গোপীনাথ চলে যাচ্ছে বৃন্দাবন থেকে, তখন তুলসী যায়নি। তুলসী বলল, ঠাকুরানী গোবিন্দ গোপীনাথ চলে যাক জয়পুরে, আমি যাব না। তুলসী রানী তিনি যাননি, তুলসী জাননি যে দায়িত্ব তো আমার, সেবা তো আমার। এই জন্য সরগোস্বামী বা সিদ্ধ বাবাদের অনেকেই কৃপা পেয়েছেন, কিন্তু তার থেকে বেশি কৃপা পেয়েছেন বৃন্দাজির কৃপায়। সিদ্ধ বাবারা প্রায় সব বৃন্দাজির কৃপায় ব্রজের রাধা মাধবের চরণ পেয়েছেন, তার আনুগত্যে, তার কৃপাতেই। এই জন্য বলছেন, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে গাইলাম তো সারা জীবন, গাইলাম তো, পদটা উচ্চারণ করে গাইলাম। বিলাস কুঞ্জ কাকে বলে? এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস।
বিলাস কুঞ্জে কি রাধা মাধবের প্রেম নিকুঞ্জ কাননে যখন লীলা করতে করতে গোবিন্দ ঘরমাক্ত হন, একটু শান্ত হয়ে যান, তখন ওই কুঞ্জের প্রেম কুঞ্জের মধ্যে আরেকটি মনোরম সুরম্য সেই বিশ্রামান্ত একটি কুঞ্জ আছে, যেটাকে বলে বিলাস কুঞ্জ। ওইখানে ললিতা বিশাখা সখীবৃন্দ প্রবেশ করতে পারেন না, পারেন মঞ্জরীগণ। মঞ্জরীগণ তাদের প্রেমসিক্ত যুগল মাধবকে তাদের আঁচল দিয়ে ঘর্মটা মুছিয়ে দিতে পারেন। ওইখানেই তাদের মনোরম সেবা। এই মনের অবিলাস বিলাস কুঞ্জে দিয়ে বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ। এই ভজন রাগানুগা, এর প্রত্যেকটি পদ এই রাগানুগা ভজনের আমাদের চিহ্নিত অনুরাগ করছে। এই নিবেদন ধরো সখীর অনুগত, সখীর আনুগত্যে ছাড়া এই ভজন পাওয়া স্বাতন্ত্র বোধ থাকলে হবে না। এই জন্য আমাদের ভজনটা আনুগত্যের ভজন। গৌড়ীয় বৈষ্ণবের রাগানুগা ভজন হলো গোপী আনুগত্যে। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার পাওয়ার লাগি হই অভিলাষী। দীনকৃষ্ণ দাসে কয়, হ্যাঁ এই যেন মোর হয়। কবে এই যুগল ভজনে সেই পথটি, এই রাগানুগা ভজনের অপূর্বটি ঠাকুর মশাই অঙ্কিত করলেন তার অমৃত অক্ষরে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাই কালিন্দির কোলে কেলি। এই এক একটি মন্ত্র অক্ষর না, এগুলো আমাদের ভাসিয়ে নিয়ে যায় ওই জায়গাতে। কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন, কবে হবে আমার ছিল গুরু প্রদত্তে মঞ্জরি ভাব অভিমানে, কবে আমি স্বর্ণ বেদিতে বসাবো। হ্যাঁ, কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন। হেম গৌরী, হ্যাঁ শ্যাম গৌরী অঙ্গে দেব সুয়া চন্দন, দেই তো মনে মনে এই লীলা স্মরণে, দেই তো শ্যাম গৌরীর অঙ্গে দেব সুয়া চন্দন গন্ধ, চামর ঢোলাব কবে হেরি মুখ। এই মহাপ্রভু এইটাই দিতে চেয়েছেন। ওই বদনটা হেরে কবে, এমনকি এই মঞ্জুরি ভাবনা অভিমানে এখানে প্রেমটা, ভক্তের প্রেমানন্দ যদি সেবানন্দ বাদে, মঞ্জুরিটা একমাত্র সেবা বোঝে। তারা প্রেমকেও পরাস্ত করে সেবাকেই উদ্ধ করেছে। প্রেমকেও পরাস্ত করে মানে দারুক ভগবানকে ব্যঞ্জন করছে, বাতাস করছে। আর এই বাতাস করতে করতে দ্বারকানাথের মুখ সৌন্দর্য মাধুর্য বদন দেখে ওই প্রেমে কম্পিত কলেবারে পাখাটা হাত থেকে পড়ে গেছে, তারপর নিজের গালে চড় মারছে। এই প্রেম কেন এসে তুই সেবা বন্ধ করলি? প্রেম তুই আসলি বলেই তো আমার সেবা বন্ধ হয়ে গেল। বাবা, প্রেমানন্দ যদি সেবানন্দ বাঁধে, সেই সেবানন্দ ভক্তের হয় মহা ক্রোধে। প্রেমটাকেও পর্যন্ত আসতে দিচ্ছে না, কারণ প্রেম এলে তো সেবা বন্ধ হয়ে যাবে, পাখাটা পড়ে যাচ্ছে। প্রেমের নয়ন মাধুর্যে ওই রূপ দেখতে দেখতে কম্পিত হাতে পাখাটা পড়ে যাচ্ছে। বলছেন না, প্রেম কেন তুই এলি, সেবা তো বন্ধ হয়ে গেল। প্রেমের থেকেও যারা সেবাকে বড়, মা যশোদা দামবন্ধন লীলায় কেন কড়াইয়ের উত্তপ্ত দুগ্ধটা নামাতে যাবে? যার কোলে স্তন পান করছে স্বয়ং রসরাজ, তুমি একটু দুধ উঠলে উৎপত্তন হয়ে পড়ে গেলে ক্ষতি কি? দুধ নামাতে যাচ্ছ কেন? মা যশোদা বললেন, আমার কাছে প্রেমের থেকে সেবা বড়। আমার গোপালের যা যা সেবা হবে সেই বস্তুগুলো গোপালের থেকে কোনো অংশে কম নয়। তাহলে আমাদের প্রেমানন্দের মধ্যে সেবানন্দ। আর কি বলেছেন? গাতিয়া মালতীর মালা, আহাগো কি পথ ঠাকুর মশাই। গাথিয়া মালতীর মালা পরব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর। এই অভিলাষ, এই নিত্য নিরন্তর এই অভিলাষটা যেন আমরা আমাদের হৃদয়ে শ্রী গুরু প্রদত্ত মঞ্জরি ভাব সাধনার অভিমানে জাগিয়ে তুলি। আর কি বলেছেন? ললিতা বিশাখা আজি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। এই তাদের আজ্ঞায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ সমাগে নরোত্তম দাস। এই আর বলবার তো কিছু নাই। আমি আপনাদের এইটুকু নিবেদন করি যে বহুদিন ধরে আসবাব করে এই মা বিষয় বদ্ধ কীট আজ আপনাদের কৃপা দৃষ্টিতে, সুপর্ণ দৃষ্টিতে এসে ভালো লাগলো। ছিল গুরু মহারাজ
আমাদের পরিমল দাদাজির প্রতি শুভদৃষ্টি বলে গ্রন্থ প্রচারের ভার দিয়েছিলেন। এটা তার অপার করুণা। একটা মানুষ পরশ পাথরের ছোঁয়ায় কি হয়ে যায়। আজ দাদাজি বাবার ওই কৃপাতেই তিনি বাবা আসতে পারেননি বঙ্গদেশে, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের অনেক না পাওয়ার একটি বেদনা। বাবা আসতে পারেননি, কিন্তু বাবার গ্রন্থ সম্বরের কৃপা দাদাজির মাথায় করেছিলেন। বঙ্গদেশে এই গ্রন্থ প্রচার করো। সরগোস্বামীর এই শব্দগুলো মানুষের হৃদয়ে পৌঁছে দিতে পারলেই ব্রজভক্তি প্রকাশ হবে, রাধা প্রেমের উজ্জ্বল কীর্ত, রাধা দাসত্ব প্রচার হবে। গ্রন্থ প্রচার করো। দাদাজি সেটা করছেন। আপনাদের এই নওগাঁ অঞ্চল, বিশেষ করে মহাদেবপুর এই অঞ্চলটা আমি যতদূর দূর থেকে জেনেছি, আপনাদের চরণে প্রণাম করা ছাড়া, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করা ছাড়া কিছু নাই। এই অঞ্চল বড় পুত, বড় পবিত্র, বড় ব্রজভক্তির আধারে আপনাদের হৃদয় পাত্রগুলো। তাই কৃপা করবেন, করুণা করবেন, যেন এই ভাবধারা উত্তরোত্তর বৃদ্ধি হয়। আর পরম শ্রদ্ধেয় মাতৃদেবী সাবিত্রী দাসী, কৃষ্ণ দাসী, রাধারানীর দাসী, তিনি বিগত হয়েছিলেন 25শে ফাল্গুন 1427। তো তার সেই পারলৌকিক পরমার্থিক ক্রিয়ায় আর সপ্তদিবস এখানে হরিকথা প্রবচন, হরিকথা রসসুধা গঙ্গা তরঙ্গায়িত হয়েছে। আপনারা হাজার হাজার সহস্র শ্রোতা এসে সেই তরঙ্গে ডুবেছেন, আনন্দ উপলব্ধি করেছেন। আজকে সপ্তদিবসের অন্তিম আগামীকাল মহোৎসবী দ্বারা, গৌর গোবিন্দের বৈষ্ণব ভোগারাধনা দ্বারা এই মহা হরিকথা সুধারূপ যজ্ঞের সপ্তাহব্যাপী পরিসমাপ্ত এবং সেখানে আহুতি প্রদান হবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, প্রার্থনা করবেন সেই বিদেয়ী সাবিত্রী দাসী, রাধারানীর দাসী যেন নিত্য লীলায়, নিত্য সেবায় যুক্ত হতে পেরে ধন্য হতে পারে। যারা দূর থেকে